আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের এই দার্সে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমরা যেই দার্সে উপস্থিত হয়েছি এটা একটি মহৎ লক্ষ্য। সেই লক্ষ্যটা হচ্ছে যে এই পৃথিবীতে মানব জাতির উপরে আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ যে নেয়ামত, সেই নেয়ামত হচ্ছে আল কোরআন। যেই আল কোরআনকে আল্লাহ তাআলা মানব জীবনের কমপ্লিট গাইডলাইন হিসাবে, জীবন বিধান বা জীবনের সংবিধান হিসাবে নাজিল করেছেন। যে এই সংবিধান বা এই গাইডলাইনটাকে ফলো করে পুরা মানব জাতি, সমস্ত জিন এবং ইনসান সবাই তাদের জীবনটাকে পরিচালনা করবে। তো দুঃখজনক হলেও বাস্তব সত্য হলো যে আমরা মুসলিম হিসাবে কোরআন অনেকে পড়তে জানলেও বেশিরভাগ আমরা কোরআনের অর্থ বুঝতে পারি না। অনেক সময় বাংলা অনুবাদ দেখেও পড়ি না। আবার অনেক সময় আমরা কোরআনের ভাষাটা বা অর্থটা শেখার চেষ্টাও করি না। তো এই যে কোরআনটা সারা জীবন আমরা পার করে দিচ্ছি, আমরা কোরআনের অর্থই বুঝতে পারছি না। তাহলে সেই কোরআনের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা কি গাইডলাইন দিয়েছেন, সেটা তো আমরা আরো আগে বুঝতে পারব না। তো এই যে গ্যাপটা, যে আমি জীবন পার করে দিচ্ছি, কোরআন পড়তেছি কিন্তু কোরআনের বিধিবিধান বুঝতেই পারতেছি না এবং সেটাকে আমার জীবনে এপ্লাইও করতে পারতেছি না। এই গ্যাপটাকে দূর করার জন্যই মূলত আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত যেই সকল মানুষ যারা কখনো মাদ্রাসার গণ্ডিতে পাড়া দেননি বা মাদ্রাসার চৌকাঠে কিংবা মাদ্রাসায় অল্প বিস্তর পেরেছেন কিন্তু কোরআনের অর্থ বোঝার মতো বা অনুধাবন করার মতো ওই পরিমাণ সময় তারা দিতে পারেননি। তো এইজন্য আমরা এই আয়োজনটা নিয়ে এসেছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোরআনিক রিসার্চ একাডেমি নিবেদিত কোরআনের ভাষা আরবি শিখি। এটা হচ্ছে আমাদের কোর্সের নাম, যে কোরআনী আরবি শিখি। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? ১-২ জন একটু রেসপন্স করবে। স্ক্রিনটা কি আলহামদুলিল্লাহ। তো আজকের এই যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি, কোরআনী আরবি শিখি, অর্থাৎ আমরা এই কোর্সের মধ্যে কোরআনের ভাষা আরবিটা শিখব। এটার একটা স্লোগান আছে আমাদের। সেই স্লোগানটা হচ্ছে, "মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি।" অর্থাৎ কোরআনটাকে শুধুমাত্র আমরা তোতা পাখির মতোই তেলাওয়াত করব না। অর্থ না বুঝে কোরআন পড়লেও সওয়াব হবে, কিন্তু কোরআন নাজিলের যে উদ্দেশ্য আমরা সামনে দেখব, যে এই উদ্দেশ্যটা আসলে বাস্তবায়ন হবে না। এজন্য আমাদের মর্ম বুঝে, বুঝে অর্থাৎ শুধু অর্থই না, অর্থের পিছনেও যেই মানে আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবনের যে বিষয়টা থাকে, ওই বিষয়টাকে বুঝে, বুঝে আমাদের কোরআন তিলাওয়াত করতে হবে তাদাব্বুরের সাথে। এবং সেই অনুধাবন অনুযায়ী আমি যা বুঝতে পেরেছি আয়াত থেকে, এই সূরা থেকে, সেই বুঝটাকে আমার জীবনের মধ্যেও এপ্লাই করতে হবে। তাহলেই আমরা কোরআনের আলোয় জীবন গড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসটা আমরা মূলত গতানুগতিক ওরিয়েন্টেশন ক্লাসের মতো করব না। অর্থাৎ যেখানে আমরা কোর্স কারিকুলাম কিংবা আমাদের এই কোর্সে আমরা কিভাবে মানে পুরো জার্নিটা শেষ করব এবং নিয়ম কানুন এ জাতীয় বিষয় আলোচনা আজকে আমরা কম করব। আজকে আমরা একদম রুট লেভেলে এই পুরা জার্নিটাতে যদি আপনি থাকেন, আপনি যদি ২০ টা ক্লাস শেষ করে তাহলে আপনি কত সহজে যে কোরআনের অর্থ শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, এই জিনিসটাই আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব খুব স্বল্প সময়। এই একটা ক্লাসের মাধ্যমে আপনার কোরআনের ৩০ ভাগ শব্দভান্ডার কোরআনের অনেক বড়। ৭৭,৪৩৯ কেউ বলেছেন, অর্থাৎ ৭৭,০০০ প্লাস শব্দ আছে এই কোরআনের মধ্যে। এই ৭৭,০০০ প্লাস শব্দের মধ্যে প্রায় ২৩,০০০ প্লাস শব্দ আপনার শেখা হয়ে যাবে আজকের এই কাজটি করার ফলে। তো আমরা আজকের এই ক্লাসে মূলত দেখানোর চেষ্টা করব যে কতটা সহজে কোরআনের অর্থ শেখা সম্ভব। তো চলুন আজকের আমরা ক্লাসের এই টপিকগুলো দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কি শিখব। প্রথমেই সর্বপ্রথম আজকে আমরা আলোচনা করব যে কোরআন কেন বুঝে পড়তেই হবে। পড়তে হবে না, বরং পড়তেই হবে। এটার কোনো বিকল্প নাই। আমাকে কোরআন বুঝতেই হবে। কোরআন বোঝা ছাড়া কোনো বিকল্প নাই। কেন আমাকে কোরআন বুঝতে হবে এই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা আলোচনা করব যে কোরআন বোঝার জন্য আমি বুঝলাম যে কোরআন আমাকে বুঝতে হবে, কিন্তু করণীয়টা কি? আমি কিভাবে কোরআন বুঝবো? স্টেপগুলা কি?
কি কি প্রসেস ফলো করতে হবে, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা আলোচনা করব যে পূর্ণ কোরআন বোঝার জন্য, যেহেতু কোরআন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনান আরাবিয়্যান, আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা এটাকে বুঝতে পারো। তো এই আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, আর আমাদের মাতৃভাষা আরবি না, তাহলে এটা আমাদের কাছে একটা ভিনদেশী ভাষা। তাহলে কোরআন বোঝার জন্য আমাদেরকে কতটুকু আরবি শিখতে হবে, এই জিনিসটাও আমরা আজকে একটা সীমারেখা নির্ধারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জানবো আরবি ভাষার প্রকারভেদ এবং কোন প্রকারের আরবিটা আমাদের শিখতে হবে কোরআন হাদিস বোঝার জন্য, এটাও আমরা ক্লিয়ার করব। পাশাপাশি আমরা আরো আলোচনা করব যে কোরআনের ভাষা, এই আরবিটাকে যদি আপনি শিখতে চান তাহলে সহজ কি কি উপায় আছে। আমরা আজকে 10টা উপায় নিয়ে আলোচনা করব, যে এই 10টা উপায় আপনি কোরআনের ভাষা আরবিটাকে খুব সহজে শিখতে পারেন, এবং এই আরবি ভাষাটাকে দিয়ে কোরআনটাকে আপনি কতটা সহজে বুঝতে পারবেন, কি কি কৌশল অবলম্বন করলে আপনার জন্য কোরআন বোঝাটা, এই জানা আরবিটা দিয়ে কোরআন বোঝাটাও সহজ হবে, এমন 5টা কৌশল আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের ক্লাসের যেটা মূল আকর্ষণ বা যেই জিনিসটাকে দেখানোর জন্যই আমরা আমাদের গতানুগতিক ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমরা কোর্সের মূল নীতি বা কোর্সের ফুল মডিউল ওভারভিউ, এবং আমরা যে 2 মাস একসাথে একটা জার্নি করব ইনশাল্লাহ, এই পুরো জার্নির নিয়ম কানুনগুলো নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। তো এই জিনিসটাকে স্কিপ করেছি লাস্টের পার্টটার জন্য, যে কোরআনের সর্বাধিক ব্যবহৃত, আজকে আমরা মাত্র 10টা শব্দের অর্থ দেখব, শেখারও দরকার নেই, জাস্ট আমরা একটা আলোচনা করব সংক্ষিপ্ত সময় নিয়ে, যেই 10টা শব্দেও কোরআনে 23,182 বার আসছে, যেটা পুরো কোরআনে প্রায় 30 ভাগ। এতটা সহজ যে মাত্র আপনি 1 ঘন্টা আজকে সময় দিবেন, মাত্র 10টা শব্দের অর্থ শিখবেন, এবং এই 10টা শব্দের অর্থটা দেখার মাধ্যমে আপনি আজকে কোরআনের 23,000 শব্দ শেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। তো পুরো ক্লাসের আজকের আমাদের শিখন ফল কি কি হবে, কি কি বিষয় শিখব, এই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি যারা ক্লাসে আছি? জি, এটা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে আগাচ্ছি। তো দেখুন, প্রথমেই যে জিনিসটাকে বললাম যে আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, কারণ বৃহৎ আলোচনার আসলে সময় খুবই সংক্ষেপ, যে কোরআন কেন আমাকে আপনাকে বুঝে পড়তেই হবে। আমরা বেশ কিছু কারণ এখানে আমরা উল্লেখ করেছি, এছাড়াও আরো অনেক সংখ্য কারণ আছে, যেই কারণগুলোতে আমাদের কোরআনটাকে বুঝে পড়তেই হবে। যেমন 1 নম্বর কারণ, সবচেয়ে বড় যেই কারণ যে কোরআন কেন বুঝে পড়া লাগবে আমাদের, কেন কোরআনের অর্থ বুঝতে হবে, যে কোরআন নাজিলের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য। কোরআন কি জন্য নাজিল হয়েছে? আল্লাহ তাআলা সূরা সাদের 19 নম্বর আয়াতে বলেছেন, 29 নম্বর আয়াতে বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যে কিতাবুন, এমন একটা কিতাব, মুবারাকুন, আনজালনাহু ইলাইকার পরে মুবারাকুন বলছেন, যে এমন বরকতময় একটা কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি, লিয়াদাব্বারু আয়াতিহি, কেন নাজিল করেছি? যেন তারা এই কোরআনের আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করে। তাদাব্বুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা, গভীর চিন্তায় ডুবে যাওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চাচ্ছেন, কেন বলতে চাচ্ছেন, আমার জন্য এর থেকে কোনো শিক্ষণীয় কোনো বিষয় আছে কিনা, এই যে একটা আয়াতের অর্থ নিয়ে এটার ভিতরে ডুবে যাওয়া, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণে ডুবে যাওয়া এবং এই আয়াতটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, এটাকে বলা হয় তাদাব্বুর। তাহলে লিয়াদাব্বারু আয়াতি, যেন তারা এই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে, তাদাব্বুর করে, ওয়াল ইয়াতাযাক্কারা উলুল আলবাব, উলুল আলবাব বলা হয় ইন্টেলিজেন্স পারসনকে, জ্ঞানী ব্যক্তিদেরকে, যেমন জ্ঞানী ব্যক্তিরা যেন ওয়াল ইয়াতাযাক্কারা, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। তার মানে আল্লাহ তাআলা এখানে কোরআনের 2টা মাকসাদ বলে দিয়েছেন যে কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন। 1 নম্বর মাকসাদ হচ্ছে যে এই কোরআনটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের মর্ম নিয়ে খুব গভীর চিন্তা ভাবনা করতে হবে, এর থেকে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন ওটা বের করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, শুধুমাত্র কোরআন পড়লেই হবে না, বুঝলেই হবে না, এর থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে ওটাকে অ্যাপ্লাইও করতে হবে। কারণ আমি শুধুমাত্র গাইডলাইন জানলাম কিন্তু ফলো করলাম না, তাহলে এই জানার কোনো অর্থ বাকি থাকে না।
তাহলে কোরআন নাজিলের এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হলেও আমাদেরকে কোরআন বুঝতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে চাই, যে একটা প্রোডাক্টিভ জীবন, যে জীবনের প্রতিটা মুহূর্তে বারাকা থাকবে, আমার ওই জীবনে কোনো হতাশা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। মানুষের জীবনে হতাশা দুশ্চিন্তা থাকবেই, কিন্তু একজন মুসলিম আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে একজন মুসলিমের জীবনে যত ধরনেরই বিপদ আসুক না কেন, ওই মুসলিম কখনো ভেঙে পড়ে না, কখনো হতাশ হয় না, ডিপ্রেস হয় না। তার ১০ লাখ টাকা লস হয়েছে, সে চিন্তা করে যাচ্ছে এবার লস হয়েছে, আল্লাহ তাআলা হয়তো সামনে আমাকে এর চেয়েও বেশি পুষিয়ে দিবে। রাস্তাঘাটে বের হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙে গিয়েছে, সে তাও শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমার তো হাত ভেঙেছেন কিন্তু আমাকে তো জীবিত রেখেছেন। তার মানে একজন মুসলিম আর একজন কাফির, কিন্তু কাফির কি চিন্তা করে? একজন কাফের বা নাস্তিক চিন্তা করে যে হাই যদি আমি এই জায়গায় ইনভেস্ট না করতাম তাহলে মানে আমি এই ধরাটা খাইতাম না, যদি আমি এটা না করতাম তাহলে মানে এই ধরাটা খাইতাম না, যদি না করতাম, এই যে একটা মানে ধূম্রজালের মধ্যে সে পড়ে যায়। তার মানে সে মনে করে যে আমার কাজের কারণে এটা হইছে। কিন্তু একজন মুমিন মনে করে যে আমি আমার চেষ্টা যথাযথভাবে পালন করছি, তারপরে এই চেষ্টার ফলাফল দেওয়া এটা আল্লাহ তাআলার কাজ। হয়তোবা আল্লাহ তাআলা এই পর্যায়ে আমাকে ফলাফলটা দেন নাই, কিন্তু ভবিষ্যতে দিবেন। তো এই যে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তাহলে যখন আমাদের জীবনে নানান ধরনের দুশ্চিন্তা চলে আসে, স্ট্রেস চলে আসে, হতাশা চলে আসে, তখন এই কোরআনের আয়াত আমাদেরকে মোটিভেশন দেয় যে তোমাকে হাল ছেড়ে দিলে চলবে না, নেভার গিভ আপ। তোমাকে গিভ আপ করলে চলবে না, তোমাকে সামনে আগে যাইতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। তার মানে আমরা অনেকের স্কিল আছে, অনেকের যোগ্যতা আছে বা অনেকের সামর্থ্য আছে, কিন্তু তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পাই না, আমরা হাত গুটিয়ে বসে থাকি। কিন্তু কোরআন আমাদেরকে মোটিভেটেড করে যে না, তোমার একটা প্রোডাক্টিভ লাইফ তোমার পাওয়ার জন্য তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। একের পর এক চেষ্টা করতে হবে। হাল না ছেড়ে চেষ্টা করতে হবে। কারণ তোমার লাইফে এই যে একটা গোল বা ফিউচার, এটা তোমার প্রচেষ্টাই করে দিবে। এবং এটার নামই হচ্ছে তাওয়াক্কুল। তাহলে এই যে একটা প্রোডাক্টিভ লাইফ কখন হয়? যখন আমার সময়ের মধ্যে বারাকা হয়। আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে। এখন আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকার জন্য আমার টাইমের মূল্য বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই টাইমের শপথ করেছেন। ওয়াল আসরি, সময়ের শপথ। খুব কোন জিনিসের শপথ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন? এর মধ্যে একটা হচ্ছে সময়। যে সময়ের শপথ করেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর। আজকের এই ক্লাসে আসবে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। কেন? কারণ তারা কেউ সময়ের প্রপার ইউটিলাইজ বা ব্যবহার করতে পারতেছে না। সময়কে প্রপার ভাবে কাজে লাগাইতে পারতেছেন। তাহলে এই সময়ে কাজে না লাগানো এবং একটা নির্দিষ্ট একটা রুটিন ফলো করে লাইফ লিড না করা, কোন কাজটা আমি কিভাবে করব, কার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, এই যে এই বিষয়গুলোর আমরা একটা গাইডলাইন পাই না। অগোছালো জীবনযাপন করি, আমরা হতাশ হয়ে যাই। তো এইজন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে। কারণ কোরআন অনেক অন্য মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আরেকজনের সাথে লেনদেন করতে হবে, কিভাবে ওজন করতে হবে, কিভাবে সামাজিক জীবন পরিচালনা করতে হবে, পারিবারিক জীবন, প্রত্যেকটা বিষয়ের গাইডলাইন। পাশাপাশি আমাদের শারীরিক নানান রোগব্যাধি থেকেও যদি আমরা মুক্ত থাকতে চাই, তাহলেও আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন বুঝতে হবে। কেন? কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহান নাসি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে কুলু মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে তার মধ্য থেকে হালালান, যেটা হালাল এবং যেটা পবিত্র, এই পবিত্র জিনিসটাকে ভক্ষণ করো। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে যেই জিনিসটা হালাল ওই জিনিসের মধ্যে ব্যাকটেরিয়া কম, মানে এই ক্ষতিকর যে ব্যাকটেরিয়া থাকে, রোগ জীবাণু থাকে, এই রোগ জীবাণুর পরিমাণটা কম থাকে। তার মানে যখন আমি হালাল রিজিক, আমার জীবিকা যখন হালাল হবে, তখন আমার ইবাদতের মধ্যে প্রশান্তি আসবে, আমার ইবাদতের মধ্যে কবুলিয়ত বা ইবাদত মকবুল হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, জান্নাতে ওই শরীর প্রবেশ করবে না যে শরীর হারাম দ্বারা মানে লালিত পালিত হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে। তাহলে হারাম খাবার খেয়ে হারাম জীবিকা উপার্জন করে যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই বা ইবাদত বন্দেগী করতে চাই একজন মুসলিম হিসেবে, তাহলে এটা আমার পক্ষে সম্ভব হবে না। এখন কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম,
এটা গাইডলাইনও বেঁধে দিয়েছে আল কোরআন। তার মানে ওটাকে বুঝতে হলে আমার কোরআনকে বুঝতে হবে। পাশাপাশি আমরা মানসিক সমস্যা থেকেও আমরা মুক্ত থাকতে পারি। মানসিক সমস্যা অনেক ধরনের কারণে হয়। পারিবারিক চাপের কারণে হয়, দুশ্চিন্তার কারণে হয়, নানান জীবিকার টেনশনের কারণে আমাদের অনেক সময় হার্ট স্ট্রোক করি বা ব্রেন স্ট্রোক করি। কিন্তু আমরা যদি কোরআন পড়ি, কোরআন থেকে বিমুখ যদি হয়ে যাই, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে এই নানান ধরনের দুশ্চিন্তাগুলো চাপায়া দেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার এই দুনিয়ার জীবনের মধ্যে আমি একটা সংকীর্ণ জীবন দিয়ে দিব। মাঈশাতান মানে হচ্ছে জীবিকা। তার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। এই রুজি-রোজগার সংকীর্ণ হয়ে যাবে। কারণ সে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার থেকে মুখ ফিরায় নিছে। কিন্তু যদি আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী হই, কোরআনের দিকে মুখাপেক্ষী হই, তাহলে আল্লাহ তাআলা আরেক সূরার মধ্যে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের পথ খুলে দিবেন। ওয়ারযুকহু, এবং মিন হাইসু, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন, জীবিকা দিবেন, লা ইয়াহতাসিব, যা সে কল্পনাও করে নাই। তো এই যে এইভাবে কোরআনের বিভিন্ন আয়াত, এইগুলোকে যদি আমরা সামনে রাখি, কোরআনের শিক্ষাগুলোকে সামনে রাখি, তাহলে আমরা মানসিক নানান ধরনের যে দুশ্চিন্তাগুলো, সমস্যাগুলো যেই কারণে সৃষ্টি হয়, ওই কারণগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। ফলে আমরা মানসিকভাবেও আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। তো এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা আজকে এই একটু আলোচনা করব বিষয়গুলো, যেন আমাদের, কারণ যেই বিষয়টা আমরা শিখতে আসছি কোরআনের ভাষা, এটা শেখার পরে আমাদের অ্যাচিভমেন্ট গুলা কি হবে, আমাদের কি গোল আমরা অ্যাচিভ করতে পারবো, কোন লক্ষ্যে পৌঁছাইতে পারবো, এই জিনিসটা যদি আমাদের সামনে ক্লিয়ার না থাকে, তাহলে এটা আমাদের কাছে তেমন মূল্য থাকবে না। আমরা একটা আবেগে ভর্তি হয়েছি, পূর্ববর্তী ব্যাচগুলোতে অভিজ্ঞতা হয়েছে যে খুব আবেগ নিয়ে ভর্তি হয়েছে। এই যে আজকের ক্লাসেও কিন্তু এই ব্যাচে প্রায় 18 জনের উপর এনরোল করেছে, কিন্তু আমরা ক্লাসে উপস্থিত দেখতে পাচ্ছি মাত্র 4 থেকে 5 জনকে। তার মানে তারাও কিন্তু আবেগ নিয়ে ভর্তি হয়েছিল, কিন্তু তারা ক্লাসে উপস্থিত থাকেনি। এর কারণ কি? কারণ হচ্ছে তারা এটার মূল্যটাকে ভালোভাবে বুঝতে পারছে না। এই কারণে আমরা এই বিষয়গুলো খুব সংক্ষেপে আলোচনা করতেছি। কোরআনকে নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, তারপরও শেষ হবে না। তারপরে আমরা কয়েকটা বিষয় একটু টাচ দিয়ে যাচ্ছি। তারপরে যে কারণটা, সেটা হচ্ছে আল্লাহর তিরস্কার থেকে রক্ষা পাওয়া। আল্লাহর তিরস্কার যদি আমরা কোরআন না বুঝি, বুঝে না পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তিরস্কার করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা কতটা মানে মানে ক্ষোভের সাথে বলতেছেন, ধমকের সাথে বলতেছেন যে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনাই করবে না? তোমাদেরকে আজ আমি কোরআন নাজিল করছি, নাকি তোমার অন্তরে তালা দিয়ে দেওয়া হয়েছে? তালা তো আর দেওয়া হয় নাই। যদি আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে কেমন যেন আমাদের অন্তরটাকে তালা মেরে দেওয়া হয়েছে। এই অন্তর হেদায়েত গ্রহণ করতে পারবে না। এই অন্তর সঠিক পথে পরিচালনা হবে না। তো এজন্য আমাদের অন্তরে যেন কোরআনের নূর ঢুকে, আমাদের অন্তরটা যেন হেদায়েতে পরিপূর্ণ হয়, এইজন্য আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। পাশাপাশি অক্ষর বিগলিত হয় কোরআন বুঝে পড়লে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহ তাআলা এবং ঈমানও বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানের পাওয়ার বাইরে যায়, ঈমানের তেজ বাইরে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রতিটা কাজে তখন তারা তাদের প্রতিপালকের উপরেই তাওয়াক্কুল করতে থাকে, যে আল্লাহ, আমার চেষ্টা আমি করলাম, এটার ফলাফল দেওয়া, এটার পুরস্কার দেওয়া এবং এটার শুভ পরিণাম দেওয়া, এটা তোমার দায়িত্ব। তার মানে তারা এই আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে জীবনের প্রতিটা ক্ষেত্রে, যার কারণে তারা সাকসেসে দেখা পায় প্রতিটা স্টেপে। তো পাশাপাশি অন্তর গলে, যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আলা বিযিক্রিল্লাহি, যে জেনে রাখো একমাত্র আল্লাহর জিকির দ্বারাই তাতমাইন্নুল কুলুব, অন্তর সমূহ প্রশান্ত হয়, অন্তর গলে, শক্ত অন্তর নরম হয় একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। এছাড়াও আমাদের কোরআন বুঝে পড়তেই হবে। এর কারণ হচ্ছে
যেন আমরা কোরআনের প্রতি আমরা অবহেলাকারী যেন না হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে রাসূল, আপনি বলে দিন যে ইয়া রাব্বি, আল্লাহ রাসূল বলতেছেন যে, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইন্না কওমি, নিশ্চয় আমার এই গোত্র, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে বা তারা বানিয়ে নিয়েছে হাযাল কুরআনা, এই কোরআনটাকে মাহজুরা, পরিত্যক্ত। তারা এই কোরআনটাকে পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। তার মানে পরিত্যাগ করেছে তারা। তো এখানে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে কোরআনকে পরিত্যাগ করার অর্থ এটাও একটা অর্থ বা ব্যাখ্যা যে কোরআনের অর্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করে নাই। কোরআনকে নিয়ে তারা গভীর ভাবনায় তারা ডুবে যায় নাই। তারা কোরআনের মর্মগুলা কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা, এটাকে তারা বুঝতে চেষ্টা করে নাই। এটাও কোরআন পরিত্যাগের একটা অর্থ। তো এইজন্য আমরা যেন কোরআনের প্রতি অবহেলাকারী না হই, এইজন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে। পাশাপাশি যদি আমরা কোরআন বুঝে পড়ি, তাহলে এই কোরআনের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা জীবনের প্রতিটা সমস্যার সমাধানকে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। তো এই কোরআনকে যদি আমরা বুঝে পড়ি, তাহলে তখন আমরা কোরআনের আলোকে বিভিন্ন ইবাদত বন্দেগী করা, মাসনুন আমল করা, এটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা বুঝতে পারলাম যে কোরআন, এটা আমাদেরকে অনেকগুলো কারণে বুঝতে হবে। এটা শুধুমাত্র আমরা এখানে কয়েকটা কারণকে উল্লেখ করেছি। এখন আসেন যে এই কোরআন বোঝার জন্য আমার কাছে এটা ক্লিয়ার যে কোরআন আমাদেরকে বুঝে পড়তেই হবে। এই বিষয়টা কি কারো কাছে এখন অস্পষ্ট আছে? বলেন তো। কোরআন কেন আমাদের বোঝা দরকার? এই বিষয়টা কি সবার বুঝে এসেছে না? ১-২ জন একটু রেসপন্স করেন যে কোরআন কেন আমরা কেন কোরআন বুঝে পড়তে হবে? এই বিষয়টা কি সবাই বুঝেছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ বুঝেছি। আচ্ছা, আচ্ছা। তো দেখেন, তার মানে আমরা একটা গোল তো আমাদের ক্লিয়ার হলো যে আমরা এই কোর্সের মাধ্যমে, এই ২ মাসের জার্নির মাধ্যমে আমরা কোরআন বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন আরবি পড়বো। আরবি পড়ার দ্বারা আমার কোনো বাংলা অনুবাদের সহযোগিতা নিতে হবে না। আমরা আরবি দেখেই আমরা কোরআন পড়বো আর বুঝে যাবো। নামাজের মধ্যে ইমাম সাহেব তিলাওয়াত করবেন, তারাবিতে পড়বেন, কি পড়তেছেন ইমাম সাহেব? আমি বুঝা শুরু করবো আলহামদুলিল্লাহ। দোয়া পড়তেছি, এই দোয়ার মধ্যে আমি কি পড়তেছি সেটাও আমরা বুঝা শুরু করব। তাহলে এই কোরআন বোঝার জন্য আমাদের কোরআন বুঝতে হবে, বুঝে পড়তে হবে। এই জিনিসটা আমরা ক্লিয়ার হলাম। এবার আসেন এই কোরআন বোঝার জন্য আমাদের কি, কি কাজ করতে হবে? স্টেপগুলা কি, কি? সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে সহি শুদ্ধ করে আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে। দেখেন, আমি ধরেন ইংলিশ একটা বই পড়লাম, যেটা জানেন শেক্সপিয়ারের বা কারো একটা বই পড়লাম। তাহলে এই শেক্সপিয়ারের যদি আমরা একটা কবিতার ইংলিশে বই পড়তে চাই যে ওই কবিতার বই থেকে সে কি বোঝাতে চাচ্ছে, তাহলে আগে তো আমাকে ওই বইটার রিডিং পড়া জানতে হবে। তারপরে আমার তখন এটা নিয়ে ভাবতে হবে যে এই কবিতার মধ্যে এই লাইন দিয়ে সে কি বোঝাতে চাচ্ছে। তো আগে তো আমাদের পড়তে জানতে হবে। তো আমরা যদি কোরআন পড়তেই না জানি, তাহলে আমাদের কিন্তু কোরআনের অর্থ বোঝার জার্নিটা এটা সহজ হবে না। এইজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ১ নাম্বার সহি শুদ্ধ করে কোরআন পড়তে জানতে হবে, আমাদেরকে পড়তে পারতে হবে। এখন অনেকেই আছেন যে আমি তো সহি শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু এখানে তো জয়েন করেছি, কি করব? আপনাদের সবাইকেই যারা গ্রুপে আগে জয়েন করেছেন, হয়তোবা যারা একটু পরে জয়েন করেছেন তারাও হয়তোবা পেয়েছেন। প্রত্যেককেই কিন্তু কোরআন শিক্ষার একটা প্রায় ২০ থেকে ২৫ টা ভিডিওর একটা কোর্স আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। পূর্বের একটা কোর্সের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। ওই কোর্সের ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলেও ইনশাআল্লাহ আপনি যদি এখন কোরআন পড়তে নাও পারে, তাহলেও আপনি ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে কোরআন পড়তে শেখা শুরু করবেন ইনশাআল্লাহ। তো আমাদের ১ নাম্বার কাজ হচ্ছে কোরআন সহি শুদ্ধ করে পড়তে হবে। ২ নাম্বার কাজ হচ্ছে নিয়মিত আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। দেখেন, আমরা আযান, যে আযান দেয় মুয়াজ্জিন প্রতিদিন ৫ ওয়াক্ত সময় যে আযান দেয়, এই আযানের মধ্যে কি বলা হচ্ছে, এই জিনিসটাকে আমরা অনেকেই বুঝতে পারি না। বলেন তো, আযানে কি বলা হয়? এটাকে আমরা বুঝতে পারি না। বলেন তো? বলেন, ১-২ জন বলেন। যে আযান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আযানের মধ্যে কি বলতেছে? এটাকে আমরা অনেকটা বুঝি না অনেকেই শুনতে। বা এই আযানটা আমাদের কাছে খুব পরিচিত মনে হয় না? যে একদম পরিচিত আযানটা। বলেন তো, ১-২ জন বলেন তো? জি, বোঝা যায়। যেমন
এই ছোটবেলা ঘটনা এই এই শোনা যেত যে এক লোক সৌদি আরব গিয়েছে, এসে বলতেছে যে আমি সৌদিতে তো গেছি, সব শুধু আরবিতে কথা বলে, কিছুই বুঝি না। শুধু আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় মুয়াজ্জিন বাংলাতে আযানটা দিছে। নতুবা তো আমি নামাজই বুঝতে পারতাম না বা নামাজই পড়তে পারতাম না। তার মানে সে আরবি আযানটাকেও সে বাংলা মনে করেছে। কেন? কারণ সে দীর্ঘদিন যাবৎ শুনতে, শুনতে এই জিনিসটাকে তার কাছে বুঝে আসতে শুরু করছে। সে পরিপূর্ণ না বুঝতেও বুঝতে পারছে যে আযানের মধ্যে কি বলা হচ্ছে। এজন্য আমরা যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, তখন কোরআন আমরা বোঝার জন্য আমাদের দিলটা প্রস্তুত হয়ে যাবে। আমাদের হৃদয়ে যে তালাবদ্ধ, এই তালাটা খুলে যাবে যখন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তারপরে আমরা কোরআন পড়তে জানলাম এবং আমরা নিয়মিত পড়তেছি। কিন্তু আমরা তো বুঝতেছি না। তাহলে বোঝার জন্য কি করতে হবে? এই কোরআনটা যে ভাষায় লেখা, এটা কি বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় না আরবি ভাষায়? বলেন তো কোরআনটা কোন ভাষায় লেখা বলেন তো? বলেন কোরআন কোন ভাষায় লেখা? বলেন তো? আরবি। আরবি। হ্যাঁ, খেয়াল করেন কোরআনটা আরবি ভাষায় লেখা। প্রশ্নটা খুব হাস্যকর মনে হইলেও আসলে এই প্রশ্নটা করার পিছনে একটা কারণ আছে। আমরা এখন দেখেন এই সবকিছু সহজলভ্য হয়েছে আধুনিক যুগে। তাই বলে আমাদের কিছু জিনিসের মূল থেকে সরে আসাটা উচিত না। আমরা অনেকেই রমাদান উপলক্ষে কিংবা অন্য কোনো সময় আমরা কি করি? যে বাজার থেকে আমরা বাংলা উচ্চারণ সহ কিছু কোরআন সংগ্রহ করে আমরা ওই উচ্চারণ দেখে, দেখে আমরা কোরআন পড়ি আর কোরআনের একটা অনুবাদ পড়ে যাই। তো এই এতটুকুতেই আমরা আমাদের দায়িত্বটাকে সীমাবদ্ধ মনে করি যে আমরা আমাদের দায়িত্ব পালন করে ফেলছি। আসলে কোরআন নাজিল হয়েছে তো আরবি ভাষায়। কোরআন লেখা হয়েছে আরবি ভাষায়। তার মানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এই জিনিসটাকে বোঝার জন্য অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে। ধরেন আজকে ডক্টর ইউনূসের সাথে ভিনদেশী ধরেন চীনের একটা রাষ্ট্রদূতের একটা মিটিং হলো। তো চীনের যে রাষ্ট্রদূত বা চীনের যে প্রধানমন্ত্রী সে কথা বলতেছে চীনা ভাষায়। আর ডক্টর মুহাম্মদ ইউনূস কথা বলতেছেন কথার কথা বাংলা ভাষায়। এখন ২ জনের মধ্যস্থতা করতেছে যারা ভাষা মানে এই ভাষায় যারা ট্রান্সলেটর যারা তারা করতেছে। এখন এই যে যারা দুভাষী হিসাবে কাজ করতেছে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাতে যতক্ষণ কথা বলবেন বা যা বলবে এই ট্রান্সলেটর কি হুবহু তা বলতে পারবে? সে কিন্তু তা বলতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি উনার মতো যেই মাধুর্য মিশিয়ে বা যে আবেগ মিশিয়ে যে টিউনে উনি কথা বলবে, যে দুভাষী সে কিন্তু ওইভাবে কথা বলতে পারবে না। সে জাস্ট সারমর্মটা বলবে। তার মানে একটা অনুবাদ এটা কখনোই মূল ভাষার প্রতিনিধিত্ব করে না। তা আমরা যারা অনুবাদ দেখে আমরা কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন করার চেষ্টা করি, অনুবাদ কখনোই 100% কোরআনের মূল আরবির অর্থকে তুলে আনতে পারে না। তাহলে আরবির কোরআনটাকে রুট লেভেল থেকে একেবারে গভীর থেকে বোঝার জন্য অবশ্যই আমাকে আরবি ভাষা শিখতে হবে। কারণ আরবি ভাষা অনেক একটা প্রাচুর্যময় ভাষা, সমৃদ্ধশালী একটা ভাষা। তো এইজন্য আমাদেরকে কোরআন বোঝার জন্য ৩য় স্টেপ হচ্ছে আমাদের আরবি ভাষা শিখতে হবে। এখন আমরা আরবি ভাষাও একটু, একটু শেখা শুরু করেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা নিয়মিত কোরআনের অনুবাদ এবং তাফসীর পড়ব। অনুবাদটা কেন পড়ব? আমার যে আরবি ভাষাটা আমি শিখতেছি, আমার শেখাটা আমাকে কতটুকু আগায় নিয়ে যাওয়া যাচ্ছে? আমি কি কোরআন বুঝতে পারতেছি কিনা? আমি আরবি যা শিখতেছি এটা কি আমার অনুবাদের সাথে মিলতেছে কিনা? এই যে যখন আমি শিখব এবং পড়ব এই ২ টাকে যখন আমি কম্বাইন করতে পারবো, তখনই আমার এই কোরআন শেখার প্রতি আগ্রহ যেমন বাড়বে এবং আমি আয়াতের অর্থ যেমন ভালো করে বুঝতে পারবো, কারণ তখন আমি এটার অনুবাদও জানি, আবার আমি এটার গ্রামাটিক্যাল টার্মসও জানি। আমি এটার শব্দের মিনিংটাও জানি। তার মানে তখন আমি এটা খুব ভালো করে বুঝতে পারবো। পাশাপাশি কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর করা। তাদাব্বুর মানে হচ্ছে চিন্তা ভাবনা করা। আমরা আরো বিস্তারিত সামনে বুঝবো তাদাব্বুর মানে কি বোঝায়। এবং সর্বশেষ যে কাজটা আমরা করতে পারি তাহলে আমরা কোরআন বোঝা আমাদের জন্য ইজি হবে সেটা হচ্ছে আমরা প্রতিদিন নানান ধরনের সমস্যায় করি। দৈনন্দিন জীবনে হাজারো এমন প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। অনেক সময় আমাদের মনে চায় যে এই প্রশ্নের উত্তর কি কোরআনে আছে কিনা? কিন্তু কোরআনে আমরা কি কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো আমরা তো জানিই না। কারণ আমরা তো কোরআন বুঝতেই পারি না, কোরআন পড়তেও পারি না। তো এজন্য উত্তম হচ্ছে দৈনন্দিন জীবনের নানান সমস্যার সমাধান আপনি কোরআন থেকে খুঁজে বের করবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের লোক হিসেবে আমি তো কোরআনের অর্থই বুঝি না। সমাধান খুঁজবো কিভাবে? তো এটার জন্য এখন বর্তমানে অনেক ধরনের তাফসির বের হয়েছে। বিশেষ করে এই কোরআনিক রিসার্চ একাডেমির অঙ্গ প্রতিষ্ঠান কিতাবপ্রেমী, এই কিতাবপ্রেমী থেকেও একটা তাফসির প্যাকেজ নিয়ে কাজ করা হয়। যেটা হচ্ছে আল কোরআন জীবনের সমাধান নামে। ওই তাফসিরের
কাজটাই হচ্ছে 4 খণ্ডের তাফসীর, বিষয়ভিত্তিক তাফসীর। তো ওইখানে প্রত্যেকটা বিষয়ের এক একটা বিষয়ের শিরোনাম ধরে, ধরে এটা কোরআনের কোন আয়াতে আসছে, ওই আয়াতের ব্যাখ্যাকে প্রসিদ্ধ তাফসীরের গ্রন্থের আলোকে দেওয়া হয়েছে। এমন অনেক তাফসীর গ্রন্থ আছে, আপনি ওইগুলার সহযোগিতাও নিতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম একটা রোডম্যাপ ক্লিয়ার হলো যে কোরআন বোঝার জন্য সর্বপ্রথম আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। নিয়মিত কোরআন পড়তে হবে যেন কোরআনের সাথে আমার একটা অভ্যস্ততা বাড়ে, সখ্যতা তৈরি হয় এবং আরবি ভাষা শিখতে হবে এবং তারপরে আরবি ভাষা শেখার সাথে, সাথে কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণও পড়তে হবে যেন আমি রিলেট করতে পারি যে আমার ভাষা শিখার পদ্ধতি বা ভাষা শেখাটা সঠিক হচ্ছে কিনা, আমি সঠিকভাবে কোরআনের অর্থ বা বিশ্লেষণ তুলতে পারছি কিনা। এবং পাশাপাশি কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর করতে হবে এবং জীবনের যেকোনো সমস্যার সমাধান কোরআন থেকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যদি আমরা এই প্রসেসগুলো ফলো করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন বুঝতে পারবো এবং কোরআন বুঝার যাত্রাটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি বুঝতে পেরেছেন এতটুকু? সবাই একটু বলবেন যে বুঝতে পেরেছেন কিনা? নাকি কঠিন মনে হচ্ছে? না, বোঝা যাচ্ছে, সহজই মনে হচ্ছে। বাকিরা বুঝতে পারছেন? এই ২ জন যদি আরো ক্লিয়ার করেন। জি, আলহামদুলিল্লাহ। সো ফার বোঝা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা একটু ধীরে, ধীরেই সামনে আগাবো। সামনে আরো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাহলে আমরা ২ টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে কোরআন কেন বুঝে পড়তে হবে আমাদের, এটা আমরা বুঝলাম। এবং কোরআন বোঝার জন্য আমাদের করণীয়গুলো কি, কি এটা আমরা বুঝলাম। এবার আসেন যে আমরা এখানে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে। এটা তো আমরা বুঝেছি এবং এটার সলিউশনে পেয়েছি। আমরা একটা কোরআন শিক্ষা কোর্সও আপনাদেরকে অফার করেছি। ফ্রি কোর্স যেটা প্লেলিস্ট আকারে দেওয়া হয়েছে। আপনারা ওটাও দেখে শিখতে পারেন। এখন আসেন যে কোরআনের ভাষা শেখা। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ কোরআন যেহেতু আরবিতে লেখা হয়েছে, কোরআনকে বোঝার জন্য আমাকে অবশ্যই কোরআনের ভাষা আরবিটাকে জানতে হবে। এখন একটা প্রশ্ন হলো যে আরবি ভাষা এটা কতটুকু শিখতে হবে আমাকে? পূর্ণ কোরআন বোঝার জন্য কতটুকু আরবি জানতে হবে? আপনারা বলেন তো, যেই কোর্সটাতে আপনারা যুক্ত হয়েছেন, এই কোর্সের নামটা কি বলেন তো? কে বলতে পারবে? একজন বলেন তো কোর্সের নামটা কি? একজন একটু বলেন যে এই কোর্সের নামটা কি? যে কোর্সে আমরা ভর্তি হয়েছি? কুরআনি আরবি শিক্ষা। হ্যাঁ, হ্যাঁ, কোরআনি আরবি শিখি। মাশাআল্লাহ। কোরআনের ভাষা আরবি শিখি। অর্থাৎ কোরআনি আরবি শিখি। তাই এখন খেয়াল করেন, আরবি তো আরবি। তাহলে কোরআনি আরবি, এই কোরআনি শব্দটাকে কেন যুক্ত করলাম এখানে? তার মানে হচ্ছে যে আরবি ভাষা এটার আমরা ২ টা প্রকার করছি। একটা প্রকারকে আমরা বলছি কোরআনের ভাষা আরবি, আরেকটা হচ্ছে সাধারণ ভাষা আরবি। তাহলে আমরা এই কোর্সে আমরা কোন ভাষাটা শিখব? সাধারণ আরবি ভাষা শিখব নাকি কোরআনের ভাষা আরবি শিখব বলেন তো? বলে একটু উত্তর দেন। রেসপন্স করলে বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আছেন। বলেন আমরা কি সাধারণ আরবি ভাষা শিখব না কোরআনের আরবি ভাষা শিখব? বলেন তো? হ্যাঁ, কোরআনের আরবি ভাষা শিখব। এখন এই প্রশ্নটা অনেকে এখনো কনফিউশনে আছেন যে ২ টার মধ্যে পার্থক্য কি? তো চলেন আমরা পার্থক্যটা দেখে নিই। দেখেন এখানে আরবি ভাষার প্রকারভেদ। আমরা এখানে ২ টা আরবি ভাষার প্রকার দেখতে পাচ্ছি। আমি আগে একটু পড়ি তাহলেই আপনারা বুঝতে পারবেন। তারপর আমি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি। যে আরবি ভাষা আমরা ২ টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রচলিত আরবি ভাষা, যেটা একটা নরমাল একটা ভাষা। আরেকটা হচ্ছে কোরআনের আরবি ভাষা। তাহলে প্রচলিত আরবি ভাষা কি? খুব সংক্ষেপে একটা ওভারভিউ দেওয়া হয়েছে যে ভাষাভাষীর বিবেচনায় আরবি ভাষা বিশ্বে ৫ম। তার মানে বিশ্বে যে কত লক্ষ কোটি মানুষ এই ভাষায় কথা বলে, এই ক্রাইটেরিয়া মেইনটেইন করে আরবি ভাষাটা এটা ৫ম ভাষায় পড়ে যে সবচেয়ে বেশি মানুষ এই ভাষায় কথা বলে। এবং পৃথিবীর ২৮ টি দেশের সরকারি ভাষা হচ্ছে এই আরবি। এবং বিশ্বের প্রায় ৪৬৭ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে। ১ মিলিয়ন সমান ১০ লাখ। তার মানে কত কোটি মানুষ এই আরবি ভাষায় কথা বলে। এবং পৃথিবীর সবচেয়ে বহুল প্রচলিত যে ৪ টা ভাষা আছে, এই ৪ টা ভাষার অন্যতম একটা হচ্ছে আরবি ভাষা। এবং জাতিসংঘের ৪র্থ অফিসিয়াল ভাষাও হচ্ছে এই আরবি। যে ভাষায় শব্দ ভান্ডারের সংখ্যা হচ্ছে প্রায় ১২ মিলিয়নেরও বেশি। তাহলে দেখে আমরা প্রচলিত আরবি ভাষা সম্পর্কে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। কি, কি তথ্য পেলাম? ১ নম্বর তথ্য পেলাম যে পুরো বিশ্বে কত মানুষ এই ভাষায় কথা বলে
এই সংখ্যার বিবেচনায় আরবি ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম। কিন্তু জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে আরবি ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। এবং বিশ্বের সবচেয়ে প্রচলিত 4টি ভাষার একটা ভাষা হচ্ছে এই আরবি। আমরা আরো একটু তথ্য পেলাম যে পৃথিবীর বর্তমান 28টি দেশে অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি এবং প্রায় 466 মিলিয়নেরও বেশি মানুষ এই আরবি ভাষায় কথা বলে। তো এই তথ্যগুলোর দ্বারা, এই ইনফোগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষার বিস্তৃতি অনেক ব্যাপক। এবং এটার একটা প্রমাণ হচ্ছে লাস্টের যে লাইন, যে প্রায় 12 মিলিয়নেরও অধিক শব্দ আছে এই আরবি ভাষার শব্দ ভাণ্ডারে। আরবি ভাষা এতটাই সমৃদ্ধ ভাষা। তাহলে খেয়াল করেন, 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 12 মিলিয়ন সমান কত? প্রায় 1 কোটি প্লাস শব্দ আছে আরবি ভাষার ভাণ্ডারে। এখন আমরা যদি এই আরবি ভাষা শিখতে চাই, তাহলে এই 1 কোটি প্লাস শব্দ শেখা এই এক জীবনে কি আমাদের পক্ষে সম্ভব? বলেন, বলেন সম্ভব এই এত শব্দ শেখা? বলেন, সম্ভব না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, এক জীবন এই এক কোর্সে তো সম্ভবই না, এবং কয়েক বছরেও সম্ভব না। তার মানে আরবি ভাষা যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে গতানুগতিক যে প্রচলিত আরবি ভাষা শেখা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা একটা লম্বা প্রসেসের জার্নি। 1 বছর 2 বছর রেগুলার সময় দিয়ে তখন আপনাকে শিখতে হবে। তাহলে আপনি একটা ভাষা তল খুঁজে পাবেন, মোটামুটি কথা বলতে পারবেন, লিখতে পারবেন। 2-3 মাস 4-5 মাস সময় দিয়ে আপনি হয়তো খুব বেশি এফোর্ট দিলে কিছুটা আয়ত্ত করতে পারবেন, তাও পুরোপুরি আয়ত্ত করতে পারবেন না, কারণ আরবি ভাষা অনেক সমৃদ্ধ ভাষা। কিন্তু এর বিপরীতে আসেন, যে আমরা কোরআনের ভাষা আরবিটা শিখব, তাহলে আসেন চিত্রটা কি দাঁড়ায় দেখেন, যে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, বিকৃতিমুক্ত হলো কোরআনের আরবি ভাষা। কারণ প্রচলিত আরবি ভাষায় অনেক শব্দ বিকৃত হয়ে গিয়েছে, অনেক শব্দ গুচ্ছ বিকৃত হয়ে গেছে, অনেক শব্দ যুগের পরিবর্তনে পরিবর্তন হয়ে গেছে, অনেক ভিনদেশি শব্দ আরবি শব্দ হয়ে গেছে। কিন্তু কোরআনের যে ভাষাটা, এটা সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে বিকৃত মুক্ত। এখন পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো বিকৃতি কেউ সাধন করতে পারে নাই। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আমরা কোরআনের যে ভাষাটা আমরা শিখবো, এটা একটা অথেন্টিক সোর্স এবং অথেন্টিক একটা ভাষা আমরা শিখব। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, পূর্ণ কোরআনে পুনরাবৃত্তি সহ, রিপিট সহ মোট শব্দ আছে ৭৭,৪৩৯টি। বলেন কয়টা শব্দ আছে পুরো কোরআনে? বলেন, বলেন পুরো কোরআনে কয়টা শব্দ আছে? একজন বলেন। ৭৭,৪৩৯। হ্যাঁ, বাকিরা বুঝতে পারছেন? বাকিরাও বলেন কতটা শব্দ আছে পুরো কোরআনে? দেখেন, তাহলে পুরা কোরআনে ৭৭,৪৩৯টি শব্দ আছে। কিন্তু এটা কি বলেছি? রিপিট সহকারে, পুনরাবৃত্তি সহকারে। এখন যদি আমি এটার মধ্যে ইউনিক আনি, যে ইউনিক শব্দ কয়টা ব্যবহৃত হয়েছে, সেখানে আমরা বলতে পারি যে প্রায় ৫,১৫৫টার মতো শব্দ, অর্থাৎ ৫,০০০-এর মতো শব্দ। তার মানে খেয়াল করে ৭৭,০০০ থেকে ৫,০০০-এ চলে আসছে। তার মানে পুরা কোরআনে শব্দ আছে ৭৭,০০০ প্লাস, কিন্তু ইউনিক শব্দ, অর্থাৎ একবারই ব্যবহার হয়েছে একটা শব্দ, যদি আমরা এই হিসাবে ধরি, তাহলে মাত্র ৫,০০০ নতুন শব্দ আছে, যেই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে। এবার আসেন আরো সহজ করি, যে কোরআনে এমন অসংখ্য শব্দ আছে যেই শব্দের রুট ওয়ার্ড একটা। তার মানে খেয়াল করেন, আমরা ইংলিশে যেরকম ভার্ব পড়ি, যে গো, ওয়েন্ট, গন। তার মানে গো মানে যাওয়া, ওয়েড মানে সে গিয়েছিল, আর গন মানেও সে গিয়েছিল। আমরা এরকম ভাবে একটা রুট ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড চেঞ্জ হয়, অনেকগুলো শব্দ তৈরি হয়। যেমন খেয়াল করেন, ইবাদাতুন একটা শব্দ। এই ইবাদাতুন শব্দের অর্থ হচ্ছে ইবাদত করা। এখন এই ইবাদতুন শব্দ দিয়ে যখন আমি বুঝাইতে চাই যে আমি ইবাদত করতেছি বা আমি ইবাদতকারী, তখন শব্দটা হয়ে যায় আবিদুন, যে ইবাদত করে। আর যার ইবাদত করা হয়, আমরা আল্লাহকে বলি মাবুদ, তার মানে যার ইবাদত করা হয়। তাহলে কেমন করেন, শব্দ একটা ইবাদাতুন, কিন্তু এই একটা শব্দেই পরিবর্তন হয়ে আবিদ হচ্ছে, আবার এই একটা শব্দেই পরিবর্তন হয়ে মাবুদ হচ্ছে, আবার এই একটা শব্দেই পরিবর্তন হয়েছে লা তা'বুদু হচ্ছে, আবার লা তা'বুদুনা হচ্ছে। অর্থাৎ একটা রুট ওয়ার্ড থেকে, একটা শব্দ মূল থেকে অনেকগুলো শব্দ তৈরি হচ্ছে। এখন আমরা যদি চিন্তা করি যে শুধু আমরা এই শব্দ মূলটা ধরবো, তাহলে এই রুট ওয়ার্ডটাকে বিবেচনা করব, তাহলে এমন রুট ওয়ার্ড আছে কোরআনে মাত্র ১৭২৫টি। বলেন কয়টা আছে কোরআনে?
বলেন। হ্যাঁ, তাহলে খেয়াল করেন কতটা সহজ হয়ে গেল। পুরো কোরআনে শব্দ আছে ৭৭,০০০ পুরা কোরআনে। কিন্তু এটা রিপিট সহকারে আছে, পুনরাবৃত্তি সহকারে আছে। কিন্তু ইউনিক যেটা আমরা বিবেচনা করি যে একটা শব্দ আমরা একবারেই নিব। অনেক সময় আল্লাহ শব্দ কোরআনে আমরা আজকের ক্লাসে আমরা দেখব যে একটা শব্দ এমনও আছে যে ৩,০০০ বার ব্যবহার হইছে। তার মানে আল্লাহ শব্দটা এটা পুরো কোরআনে প্রায় ২৭০০ প্লাস বার ব্যবহৃত হয়েছে। এখন আমরা যদি এই আল্লাহ শব্দটাকে একটা শব্দ বিবেচনা করি, এইভাবে যদি আমরা ইউনিক শব্দ বিবেচনা করি, তাহলে ৭৭,০০০ শব্দ থেকে আমাদের কাছে ইউনিক শব্দ চলে আসে মাত্র ৫,০০০। আর এই ৫,০০০ শব্দকেও যদি আমরা ধরি যে এটা রুট ওয়ার্ডে আমরা চলে যাব, শব্দ মূলে চলে যাব, যে মূলে চলে যাব, তাহলে এরকম শব্দ মূল আছে মাত্র ১৭২৫টি। আরো যদি সহজ করে বলি যে তার মানে এই ১৭২৫টা শব্দ মূল যদি আপনি শিখে বলতে পারেন, তাহলে পুরো কোরআনে ৭৭,০০০ শব্দ আপনার শেখা হয়ে যায়। তাহলে দেখেন কতটা সহজ হয়ে গেল। তাহলে যেখানে প্রচলিত আরবি ভাষার শব্দ ভান্ডার ছিল ১২ মিলিয়নের বেশি, সেখানে কোরআনের শব্দ ভান্ডার মাত্র ৭৭,০০০। ওই ৭৭,০০০ থেকেও ইউনিক শব্দ ধরলে মাত্র ৫,০০০ আর শব্দমূল ধরলে মাত্র ১৭০০। এবার আসেন আরো ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। পুরা কোরআনের ৫০% পুরা কোরআনের যে শব্দার্থ আছে, এই ৫০% শব্দ মাত্র ৬০টা শব্দ থেকে। পুরা কোরআনের যে শব্দ ভান্ডার যদি আপনি মনে করেন যে আমি পুরা কোরআনে ৫০% শব্দের অর্থ আমি শিখব, তাহলে মাত্র আপনাকে কয়টা শব্দ শিখতে হবে বলেন? বলেন কয়টা শব্দ শিখলে হয়ে যাবে? ৬০টি। কয়টা শব্দ? ৬০। মানে মানে মাত্র ৬০টা শব্দ যদি আপনি শিখে ফেলতে পারেন কষ্ট করে, ডেইলি যদি আপনি ৬টা করেও শব্দ শিখেন, ১০ দিন সময় দিলেই ৬০টা শেখা হয়ে যাবে। এই ৭টা শব্দ শিখলেই আপনি পুরো কোরআনের ৫০% অর্থ আপনার শেখা হয়ে যাবে। বাকি ২৫% শব্দ যদি আপনি ২৫০ শব্দ শেখেন, তাহলে বাকি ২৫% শব্দ শেখা হয়ে যাবে। তাহলে খেয়াল করেন ২৫০ প্লাস ৬০ মানে আমি ধরতে পারি যে ৩০০। তার মানে ৩০০-র মতো শব্দ যদি আপনি শেখেন, তাহলে পুরো কোরআনের প্রায় ৭৫% শব্দ আপনার শেখা হয়ে যাবে। বাকি ২৫% শব্দ যদি আপনি বাকি কিছু শব্দ শিখেন, তাহলে কিন্তু আপনার পুরো কোরআনের ১০০% শব্দ আপনার শেখা হয়ে যায়। তো এই যে কোরআন, তার মানে আমরা বুঝতেই পারছি যে কোরআনের সমীকরণটা কতটা সহজ। পুরো কোরআন দেখতে আমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, অনেক বড় মনে হচ্ছে। কিন্তু আমরা মাত্র ৬০টা শব্দ শিখে আমরা কত শব্দ শিখে ফেলতেছি। আজকের ক্লাসে আমরা মাত্র ১০টা শব্দ শিখবো। বলেন কয়টা শব্দ শিখবো আজকের ক্লাসে? বলেন, বলেন জোরে জোরে বলেন কয়টা শব্দ শিখবো আজকের ক্লাসে? এই ১০টা শব্দ শিখলে আপনি পুরো কোরআনে ৩০% আপনার শেখা হয়ে যাবে। ২৩,০০০ শব্দ শেখা হয়ে যাবে এই ১০টা শব্দ শিখলে। সুবহানাল্লাহ। তো এইজন্য আমরা এই জিনিসটাকে আমরা মাথায় গেঁথে নিই যে কোরআনে আরবি এটা খুবই সহজ। তবে আপনাকে একটা মেথড ফলো করতে হবে। একটা প্রসেস ফলো করতে হবে। যে মেথডগুলাতে আপনার এই কোরআনে আরবিটা বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা বুঝতে পারলাম যে আমরা পূর্ণ কোরআন বোঝার জন্য আমাদেরকে কতটুকু আরবি ভাষা শিখতে হবে। প্রাথমিক স্টেজে আমাদেরকে মাত্র ১৫০র মতো শব্দ বা ২৫০র মতো শব্দ শিখলেই আমরা পুরো কোরআনের ৭০-৭৫% আমরা বুঝতে শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে ধাপে ধাপে আরো কিছু শব্দ শিখলে এই সব মিলিয়ে ১৫০০ বা ১৭৩০টি শব্দমূল শিখলেই আমরা পুরো কোরআনের অর্থ শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তবে এটার জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে। আমাদেরকে ৪টা লেভেল, আমরা এখানে ৪টা লেভেলে আমরা কারিকুলামটা সাজিয়েছি যে পুরো কোরআনের একেবারে ১৭২৫টা শব্দমূল একেবারে ৭৭,০০০ শব্দ যেন আপনার শেখা হয়ে যায় এবং গ্রামাটিক্যাল নিয়মগুলোও যেন শেখা হয়ে যায়। এই জন্য ধাপে 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 বেসিক লেভেল থেকে অ্যাডভান্স, ইন্টারমিডিয়েট এইভাবে ধাপে ধাপে যেন আপনার শেখা হয়ে যায়। এইভাবে আমরা ৪টা লেভেলে এই জার্নিটা শেষ করব। এই লেভেলের ১ম লেভেল হচ্ছে এই ২ মাস যেই কোর্সে আপনারা যুক্ত হয়েছেন। এখানে আমরা ২৫০র মতো শব্দ শিখব। যেই শব্দগুলো শিখলে আপনার কোরআনের প্রায় ৭৫%-এর বেশি অর্থ আপনি নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। তো এবার আসেন এই কোরআনের ভাষা আরবি শিখবো। আমরা কিন্তু প্রচলিত আরবি ভাষা শিখবো না। কোরআনের ভাষা আরবিটা শিখবো। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোরআন বোঝা, হাদিস বোঝা। তবে এই কোরআনের আরবি ভাষা শিখলে আপনি কি প্রচলিত আরবি ভাষা বুঝবেন না? অবশ্যই বুঝবেন। কিন্তু যেহেতু প্রচলিত আরবি ভাষার শব্দ ভান্ডার আপনি আয়ত্ত করেন নাই, তার মানে ওই কিছু শব্দ গ্যাপ থাকার কারণে হয়তো আপনি খুব ভালো করে বুঝতে পারবেন না। কিন্তু অবশ্যই আপনি রেগুলার আরবিও বোঝা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে শুধুমাত্র শব্দই শিখাবো না,
শব্দের পাশাপাশি কোরআনিক গ্রামারও শেখাবো। বেসিক প্রায় 15 থেকে 20টা গ্রামারের নিয়ম শিখলেই পুরো কোরআনের এই গ্রামাটিক্যাল নিয়মগুলো বোঝা একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন কোরআনের ভাষা আরবি শেখার সহজ 10টা উপায়। ১ নাম্বার হচ্ছে যে কোরআনের এই ভাষা শেখাটাকে আপনার প্যাশনে পরিবর্তন করতে হবে। প্যাশন কোন জিনিস? যেই কাজটা করতে আপনার কোনো বিরক্তি কাজ করে না। আপনাকে যদি ঘন্টার পর ঘন্টা বলা হয় যে এই কাজটা করো, তোমাকে আমি ৳১ দিব না, কিচ্ছুই দিব না। তাও আপনি ওই কাজটা করতে থাকেন। তাহলে এটাকে আমরা বলি প্যাশন। তাহলে এই কোরআনের ভাষা শেখাটা, আরবি ভাষা শেখাটাও আমাদের প্যাশনে যখন আমরা পরিণত করতে পারবো, তখনই আমরা কেবলমাত্র শিখতে পারবো। এখন প্যাশনে পরিণত করার জন্য কি করতে হবে? আমাদেরকে রেগুলার সময় দিতে হবে। এই ভাষাটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। নতুন জিনিস শিখতে হবে। এর সাথে একটু সময় কাটাতে হবে কোরআনের সাথে। তাহলেই এটার প্রতি আমাদের মায়া মহব্বত বাড়বে। দ্বিতীয় হচ্ছে কোরআন বোঝাটাকে নিজের বিনোদনের মাধ্যম বানাইতে হবে। আমরা অনেকে বিনোদনের জন্য বিভিন্ন অশ্লীল বা হারাম জিনিসগুলোর উপায় অবলম্বন করে থাকি। কিন্তু এই কোরআনের মাধ্যমেও বিনোদন গ্রহণ করা যায়। সেটা কিভাবে? কোরআনকে যখন আমি পড়তে থাকবো, কোরআনের বিভিন্ন জিনিসকে যখন আমি ডিসকভার করতে থাকবো, পূর্ববর্তী জাতিদের বিভিন্ন কিস্সা, ঘটনা এবং তাদের আযাব বিবরণ এগুলা যখন আমি পড়তে থাকবো, তখন আমি জান্নাতের নাজ নেয়ামতগুলা পড়ার সময় আমার দিল খুশি হয়ে যাবে এবং জাহান্নামের বিবরণগুলা পড়ার সময় আমি দুঃখিত হব। এভাবে কোরআনের মাধ্যমেও আমরা সুস্থ বিনোদন আমরা নিতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে যে যেকোনো নতুন শব্দ যদি আপনি শিখেন, তাহলে এটা হচ্ছে আরবি ভাষা শেখার আরেকটা খুব চমৎকার উপায়। তো আরবি ভাষা শেখার আরেকটা সহজ উপায় হচ্ছে যে যেকোনো নতুন শব্দ যখন আপনি শিখলেন, ধরেন একটা শব্দের অর্থ শিখলেন মালিকুন। মালিকুন শব্দের অর্থ হচ্ছে মালিক। তাহলে আপনার সাথে করণীয় হচ্ছে যে আপনি একটা আয়াতও শিখে ফেলবেন। অর্থাৎ আয়াত দিয়ে শব্দ মনে রাখবেন। এটা হচ্ছে শব্দের মাধ্যমে, আয়াতের মাধ্যমে শব্দ শিখা। যেমন আপনি শিখলেন যে মালিকুন শব্দের অর্থ মালিক। তাহলে আপনি সাথে পড়ে ফেলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তার মানে মালিক ইয়াউমিদ্দিন এই সূরা ফাতিহার আয়াতের দ্বারা আপনি মালিক শব্দের অর্থ মনে রাখলেন। এবার আসেন বিপরীত দিক, যে আপনি একটা আয়াত পড়লেন, নতুন একটা আয়াত পড়লেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আপনি শিখে নেন যে হামদ শব্দের অর্থ কি? হামদ শব্দের অর্থ প্রশংসা। তার মানে আয়াত দিয়ে আপনি শব্দকে মনে রাখেন অথবা শব্দ দিয়ে আয়াতকে মনে রাখেন। ৫ নম্বর বিষয় হচ্ছে যে যেই শব্দগুলো আমরা শিখে ফেলি, আমরা চেষ্টা করব ওই শব্দগুলোকেই রেগুলার ব্যবহার করতে। যেমন কথার কথা মালিক শব্দ শিখছি, তা আমরা চেষ্টা করি যে আমরা মালিক, যে আমি এই জিনিসের মালিক, আমি এই ঘরের মালিক, আমি এই বাগানের মালিক। এভাবে আমরা বারবার একটু বলার চেষ্টা করি। দৈনন্দিন জীবনে আমরা বলার চেষ্টা করি। যখন বলার চেষ্টা করব, তখন এই শব্দের অর্থটা আমাদের জেনে, আমাদের মস্তিষ্কে গেঁথে যাবে ইনশাআল্লাহ। ৬ নম্বর বিষয় হচ্ছে তুলনামূলক সহজ এবং ব্যবহারিক শব্দ। যেই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোরআনে, যেই শব্দগুলোর ব্যবহার আমাদের দৈনন্দিন লাইফেও ঘটে, এই শব্দগুলো দিয়ে ভাষা শেখা শুরু করব। আমরা এই কোর্সে এমন শব্দগুলোই প্রাথমিক দিকে আনবো, যে শব্দগুলো কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, যে শব্দগুলো আমরা দৈনন্দিন লাইফস্টাইলে ব্যবহার করে থাকি, এই শব্দগুলোর অর্থ আমরা শিখব। তাহলে এতেও কোরআনের ভাষা আরবি শেখাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ৭ নম্বর বিষয় হচ্ছে যে আরবি ভাষায় লিখিত যেই সহজ বই পুস্তক আছে, বিভিন্ন আরবি কিতাবাদি আছে। এটা যখন আপনাদের আরবি ভাষার একটু যোগ্যতা হয়ে যাবে, তখন আপনারা এটা পড়তে পারবেন। এটা পড়লেও ওই পড়ার মাধ্যমে এই পড়ার যে স্কিলটা, এই রিডিং স্কিলটাও তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ৮ নম্বর হচ্ছে যে বিশ্ববিখ্যাত স্কলার যারা আছেন, আরবি স্কলার যারা আছেন আরব দেশে, তাদের লেকচার শোনা। কারণ আমরা জানি যে একটা ভাষা শেখা হয় ৪টা স্কিলকে: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। তাহলে আমরা এই রিডিং স্কিল তো শিখলাম বই পড়ে। এখন আমরা যখন বিভিন্ন আরবি লেকচার শুনবো, তখন আমাদের এই যে লিসেনিং যে স্কিলটা আছে, এই স্কিলটা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন এই কোরআনের ভাষা শেখাটা বা বোঝাটা এটা আরো সহজ হয়ে যাবে। ৯ নাম্বার আমরা করতে পারি মক্কা মদিনার খুতবা শুনতে পারি, যেটা সবচেয়ে উত্তম খুতবা, বরকতময় খুতবা। এই হজের সময় সবসময় লাইভ চলে। আমরা সেই মক্কা মদিনার খুতবা শুনতে পারি। এবং ১০ নাম্বার হচ্ছে যে যদি আপনি আরবি ভাষার শব্দ এবং যে গঠন রীতিটা আছে, এই গঠন রীতির মৌলিক গঠন রীতি সম্পর্কে যদি আপনি একটা ধারণা রাখেন, তাহলেও কোরআনের ভাষা আরবি শেখাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ১০টা উপায় যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে কোরআনের ভাষা শেখাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, যেটা আমরা কল্পনাও করতে পারবো না ইনশাআল্লাহ। তো এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান। জি, আলহামদুলিল্লাহ এনজয় করছি। আচ্ছা। পুরো কোর্সটা যখন শেষ হবে ইনশাআল্লাহ তাআলা এবং এই পুরো সবগুলো ক্লাস যখন আমরা শেষ করতে পারবো, তখন আমাদের এই বুঝার এবং এই যে শেখার যেই এই আবেগ এবং আমাদের যে স্বপ্ন, এটাকে আমরা আরো একদম বাস্তব দেখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো তারপরে আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি।
তারপরে দেখেন আমরা খুব সহজে কোরআন বোঝার এতক্ষণ আমরা দেখলাম যে কোরআনের ভাষা আরবি শেখার সহজ 10টা উপায় আমরা দেখেছি। এবার কোরআন খুব সহজে আমরা কিভাবে বুঝতে পারি, এই খুব সহজে কোরআন বোঝার 5টা কৌশল আমরা এখানে জানবো খুব সংক্ষেপে। ১ নাম্বার হচ্ছে যে কোরআন নিয়ে আমার নিজেকে ব্যস্ত রাখতে হবে বেশি, বেশি। দেখেন মানুষ যেই জিনিসকে কাছে পাইতে চায় সবসময় তার সান্নিধ্য গ্রহণের চেষ্টা করে। তার মানে যেই জিনিসকে ভালোবাসে চেষ্টা করে সবসময় তাকে কাছে রাখা। আমরা যাকে সবচেয়ে বেশি মহব্বত করি আমরা তাকে সাথে রাখার সবচেয়ে বেশি চেষ্টা করি। তাহলে কোরআনকে যদি আমি বুঝতে চাই তাহলে এই কোরআনের সাথেও আমার এই ভালোবাসাটাকে বৃদ্ধি করতে হবে। কোরআন নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকতে হবে। চলতে ফিরতে আমাকে কোরআন নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। যখনই আমি একটু বসে আছি তখন আমার কোরআন নিয়ে ভাবতে হবে। তাহলে এই কোরআন নিয়ে যদি আমার চিন্তা ভাবনাটাকে আমি কোরআনের সাথে যুক্ত করে ফেলতে পারি তাহলে আমাদের কোরআন বোঝা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই দিলটাকে খুলে দিবে। দিলের যে তালাবদ্ধ হয়ে আছে, অন্তরে মরীচিকা পড়ে গেছে, এই মরীচিকাটাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। ২ নাম্বার পদ্ধতি হচ্ছে এ শব্দের অর্থ জানার মাধ্যমে কোরআন বোঝার চেষ্টা করা। দেখেন বোঝার তো অনেকগুলো ধাপ আছে। সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনি যখন একটা শব্দের অর্থ জানলেন যে মালিক, মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক। এখন যখনই আপনি নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পড়বেন তখন আপনি আপনার মাথায় চলে আসবে অর্থ। যে মালিক ইয়াউমিদ্দিন মানে তো মালিক, তার মানে এখানে মালিকের কথা বলতেছে। ৩ নম্বর হচ্ছে যে কোরআনিক গ্রামার জানার মাধ্যমে কোরআনের মর্ম বোঝা। আমরা শুধু শব্দই শিখলাম কিন্তু কোনো গ্রামার শিখলাম না, তাহলে তো হইল না জিনিসটা। দেখেন খেয়াল করেন, যদি আমি বলি আমি ভাত, তাহলে কি কিছু হইল? এটা একটা অর্থপূর্ণ বাক্য হলো না? যে আমি ভাত। কিন্তু যদি বলি আমি ভাত খাই, তাহলে আবার এটা অর্থপূর্ণ হইল। কারণ একটা বাক্য হইতে হইলে সেখানে একটা একটা ভার্ব লাগে এবং একটা সাবজেক্টও লাগে। তো সাবজেক্ট এবং ভার্ব ২ টাই আসছে এবং অবজেক্ট আসছে, এটা একটা পরিপূর্ণ বাক্য হয়েছে। তার মানে কোরআনের অর্থটাকে যদি আমরা খুব ভালো করে শিখতে চাই, তাহলে আমাকে কিছু বেসিক কোরআনি গ্রামারও আমাকে শিখতে হবে। আমরা ১৫ থেকে ২০ টা মাত্র গ্রামারের নিয়মকানুন জানবো এই পুরো কোর্সে। দেখবো আমাদের জন্য কোরআন বোঝা একদম সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। ৪ নাম্বার হচ্ছে বেশি, বেশি কোরআন তেলাওয়াত শুনতে হবে। কারণ যত বেশি আমরা শুনবো কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে এবং কোরআন বোঝার দিল তৈরি হবে। ৫ নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোরআন বোঝার পথে আল্লাহ তাআলার কাছে বেশি, বেশি সাহায্য চাইতে হবে। দোয়া করতে হবে যে, আল্লাহ আমি তো কোরআন বোঝার চেষ্টায় নেমেছি। আপনি আমাকে আমার মাথায় ধরে না, আপনি আমার ব্রেইনে ঢেলে দেন। আপনি আমার জন্য কোরআন বোঝাটাকে সহজ করে দেন। এইভাবে আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি, বেশি কোরআন বোঝার জন্য দোয়া করতে হবে। তো এই দোয়াগুলো যখন আমরা করতে পারবো, তখনই কেবলমাত্র ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন বোঝাটা সহজ হবে। তো আশা করি এই যে যতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, এই এতটুকু আলোচনা আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা থাকলে জানাতে পারেন। আমরা ১-২ মিনিটে ১টা-২টা প্রশ্ন নিতে পারি। কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? কিংবা বুঝেছেন কিনা? ১-২ জন একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমরা এই এরপরের যে লেসনটা বা যে স্লাইডটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় দিব ইনশাআল্লাহ আমরা। কিন্তু এই ১০ টা শব্দ শিখে আমরা কোরআনের প্রায় ২৩,০০০ প্লাস শব্দ আমরা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো বাকি অংশটা কেউ মিস করবেন না। কারণ ওই অংশে আমরা আমাদের যে বেসিক আলোচনা ছিল, এই আলোচনাগুলো আমরা শেষ করেছি। এখন আমরা হচ্ছে ১০ টা শব্দের অর্থ জানবো খুব সহজে। ১০ মিনিটে আপনার শেখা হয়ে যাবে। কিন্তু এই ১০ টা শব্দ শিখে আমরা কোরআনের ৩০ ভাগ শিখে ফেলবো। আপনি এই বাকি এই সেশন থেকে বুঝতে পারবেন যে কত সহজে কোরআনের অর্থ শেখা যায়। কত সহজে কোরআন বোঝা যায়। ৩০ ভাগ কোরআন বুঝে ফেলবেন মাত্র ১৫ মিনিট সময় দিয়ে ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় জেনেছি। কোরআন খুব সহজে বোঝার ৫ টা কৌশল আমরা জেনেছি। তো এই কৌশলগুলো আমরা কি ফলো করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই এই কৌশলগুলো ফলো করতে পারবো? আমরা এই কাজগুলো করতে পারবো? যে কাজগুলো করার কথা বলা হয়েছে পেছনে? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব অল্প সময় দিলে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। তো চলেন আমরা আমাদের মূল কোর্স কিভাবে পরিচালনা করব, আমরা কি, কি বিষয় শিখব, কোর্স মডিউল কি, ওভারভিউ কি, এই সকল বিষয় আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তখন তো আমরা আরো বিস্তারিতভাবে জানবো যে কোন, কোন প্রসেস বা মেথড ফলো করে আমরা এই কোর্সে কোরআনের ভাষাটা শিখব। এটা আমরা আরো ক্লিয়ার হব। তবে আজকে আমরা একেবারে হাতে কলমে জিনিসটা দেখব যে কতটা সহজে শেখা যায় এবং কত মানে সংক্ষিপ্ত উপায়ে মেথড ফলো করে কোরআনের ব্যাপক
জ্ঞান লাভ করা যায় এটা আমরা দেখব। তো দেখেন লেখা আছে যে কোরআনের সর্বাধিক ব্যবহৃত। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তুলনামূলক সহজ ও ব্যবহৃত শব্দ। দেখেন এখানে ৬ নাম্বার লেখা আছে যে কোরআনের ভাষা আরবি শেখার সহজ ১০টা উপায়ের ৬ নাম্বারটা ছিল যে তুলনামূলক সহজ এবং ব্যবহারিক শব্দ আগে শেখা। তার মানে এটা যেকোনো ভাষা শেখার নিয়ম যে যেই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় ওই শব্দগুলো দিয়ে যদি আমরা ভাষাটা শেখা শুরু করি তাহলে আমাদের শেখার যাত্রাটা খুব স্মুথ হবে, সহজ হবে এবং আমরা একটা মোটিভেশন পাবো, আগ্রহী হব, আমরা অনাগ্রহ হব না। তো এই জন্য আমরা মূলত এই স্লাইডটাতে দেখার চেষ্টা করব যে এমন ১০টা শব্দ আছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে কোরআনে, যে ১০টা শব্দ এতবার রিপিট হয়েছে যে প্রায় ২৩,১৮২ বার এই ১০টা শব্দ এসেছে। তো এই জন্য আমরা যদি এই ১০টা শব্দের অর্থ একবার শিখে ফেলতে পারি বা জেনে ফেলতে পারি তাহলে কিন্তু কোরআনের ২৩,১৮২টা শব্দের অর্থ আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ, যেটা কোরআনের প্রায় ৩০ ভাগ। তো চলেন আমরা প্রথম শব্দটাকে একবার দেখে নিই। শব্দ নাম্বার ১, ১ নাম্বার শব্দ লেখা আছে হুম। বলেন ১ নাম্বার শব্দ কি লেখা আছে? বলেন। উচ্চারণ সহ দেওয়া আছে। বলেন সবাই একটু উচ্চারণ করেন। আপনারা সবাই না বললে আমার মন খারাপ হয়। সবাই বলেন। ১ নাম্বার শব্দটা কি বলেন তো? হুম। হুম। ১ নাম্বার শব্দ কি? হুম। এইটা ইংলিশে হোম মানে হচ্ছে বাড়ি। হুম মানে কি? বাড়ি। ঠিক না? আমরা বলি হোমওয়ার্ক, বাড়ির কাজ। তো ওই হুম, এই সেম হুম এটা, যে হুম। হুম শব্দের বাংলা অনেক অর্থে ব্যবহৃত হয়। হুম হচ্ছে একটা সর্বনাম, প্রোনাউন। দেখেন হুম শব্দটা তারা অর্থে ব্যবহৃত হয়, যারা অর্থে ব্যবহৃত হয়, তাদেরকে অর্থে ব্যবহৃত হয়, যাদেরকে অর্থে ব্যবহৃত হয়, তাদের অর্থেও ব্যবহৃত হয়, যাদের অর্থ ব্যবহৃত হয়। কারণ আমরা জানি যে একটা প্রোনাউন এটা কখনো সাবজেক্টিভ ফর্মে থাকে, আবার কখনো অবজেক্টিভ ফর্মেও থাকে। তো এইজন্য এই যে এখানে হুম এটার অর্থ মূলত তারা। হুম শব্দের আসল অর্থ কি বলেন তো? তারা, তারা। তো এই তারাটাই কখনো, কখনো বাক্যের অবস্থা ভেদে যারার অর্থ হয়, কখনো অর্থ হয় যারা, কখনো অর্থ হয় তাদেরকেই, কখনো অর্থ হয় যাদেরকেই, কখনো অর্থ হয় তাদের, কখনো অর্থ হয় যাদের। তাহলে আমরা ১ নাম্বার শব্দ শিখে ফেললাম। ১ নাম্বার শব্দটা কি বলেন তো সবাই? হুম। হুম। আমরা যে বাড়ির হোমওয়ার্ক করি, মনে থাকবে তো হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের হুম। হুম মানে হচ্ছে তারা। হুম মানে কি বলেন? তারা। তাহলে এই হুম শব্দের অর্থ হচ্ছে তারা। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার শব্দ। এবার আসেন এই একটা শব্দ শিখে আমরা কতটা শব্দ শিখলাম কোরআন থেকে এটা আমরা একবার দেখি। তবে তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে অন্যান্য কোর্সে আপনারা হয়তোবা করেছেন কিনা জানি না, অনেকে আছেন শুধু শব্দ শেখা বা বলে যে শব্দ শিখলেই ভাষা শেখা হয়ে যায়। এটা আসলে সঠিক পদ্ধতি না। আমরা ইতিপূর্বে দেখেছি যে ভাষা শেখার যে কয়েকটা কৌশল দেখেছিলাম এর মধ্যে একটা কৌশল ছিল যে আমরা একটা শব্দ শিখব এবং ওই শব্দটাকে একটা আয়াত দিয়ে মনে রাখার চেষ্টা করব। তার মানে একটা আয়াত দিয়ে আমরা এই শব্দের ব্যবহারটাকে একবার দেখে নিব। তাহলে এটা আমাদের অন্তরে গেঁথে যাবে। তো এই কোর্সে আমরা নানান ইন্টারেস্টিং ওয়েতে আমরা কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করব। যেমন দেখেন এই শব্দের অর্থ আমরা শিখলাম হুম অর্থ তারা। এবার চলেন কোরআন থেকে আমরা এই শব্দের একটা উদাহরণ দেখে নিই। যেই উদাহরণটা আমরা সচরাচর পড়ি বা আমাদের জানা আছে। তাহলে আমাদের এই শব্দের অর্থটা আরো বেশি মনে থাকবে। তো কোরআন থেকে আমরা হুম শব্দের একটা উদাহরণ দেখে নিই। হুম শব্দের উদাহরণে আমরা সূরা মাউনের ৭ নম্বর আয়াতটা এনেছি। কারণ কোরআনের শেষ ১০টা সূরা অনেকেরই মুখস্থ। তো সূরা মাউন আমরা ছোটবেলা থেকে অনেকে শুনেছি। যে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা অর্থ যারা, হুম মানে তারা। তো আল্লাযীনা হুম, এই হুম দিয়ে আল্লাযীনার দিকেই ইঙ্গিত হচ্ছে। এটা আপনারা বুঝবেন। এই ইংলিশ ব্যাকরণের মধ্যেও এরকম হয়। তো এই আল্লাযীনা হুম অর্থ যারা, আন মানে থেকে, সলাতিহিম অর্থ তাদের নামাজ, সাহুন মানে উদাসীন। তাহলে এর অর্থ হচ্ছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। যারা নিজেদের নামাজের ব্যাপার উদাসী। এখন এই আয়াতের অর্থ বুঝতে হলে আমাদের আগের আয়াতটার অর্থ একবার পড়ে পড়ে দেখা দরকার। আগের আয়াতের অর্থটা কি ছিল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ফাওয়াইলুল, ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ, লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীদের জন্য। মানে ওই সকল নামাজী যারা নামাজ পড়তেছে তারপরেও তাদের জন্য আল্লাহ জাহান্নামের কথা বলতেছেন। যে তারপরেও তারা জাহান্নামে যাবে, তাদের জন্য দুর্ভোগ আছে। কারণ তারা যে নামাজটা পড়তো এই নামাজটা ছিল উদাসীনতার নামাজ। নামাজে দাঁড়াইছে কিন্তু তার মন পড়ে আছে দোকানে।
নামাজে দাঁড়াইছে কিন্তু তার মন পড়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানে। নামাজে দাঁড়াইছে কিন্তু তার মন পড়ে আছে অন্য জায়গায়। তার মানে নামাজ শুধুমাত্র তার কাছে ২ টা সেজদা দেওয়ার নাম। কিন্তু অন্য কিছুর নাম না। তাহলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ওই কথা বলতে যে আল্লাহ তাআলা বলতেছেন যে এমন মুসল্লি তারা আল্লাযীনা হুম যারা আন সলাতিহিম সাহুন তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে খেয়াল করেন এই যে এখানে হুম শব্দটার অর্থ কি বলেন তো এখানে? হুম শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বলেন? যা ও যারা। হুম শব্দের অর্থ এখানে কি? যারা। তাহলে মনে থাকবে আজকের পর থেকে যদি ইমাম সাহেবকে আমরা সূরা মাউন তেলাওয়াত করতে শুনি, তাহলে আল্লাযীনা হুম এটা তেলাওয়াত করার সময় আমরা কি হুম শব্দের অর্থটা বুঝতে পারবো না? যে হুম শব্দের অর্থ হচ্ছে তারা বা যারা বুঝতে পারবো? ইনশাআল্লাহ? বলেন বুঝতে পারবো না ইনশাআল্লাহ? জি, পাওয়া যাবে। জি। আজকে কিন্তু আমরা শব্দ শিখতেছি না। আজকে জাস্ট আমরা জিনিসটা বোঝার চেষ্টা করতেছি। তারপর আমরা শিখব। তাহলে এবার দেখেন পবিত্র কোরআনে এই শব্দটা, এই হুম শব্দটা আসছে ৩,৭৩৮ বার। সুবহানাল্লাহ! এই একটা শব্দ পবিত্র কোরআনে ৩,৭৩৮ বার রিপিট হয়েছে। তার মানে আপনি হুম অর্থ তারা বা যারা এই ১ মিনিট সময় দেওয়ার দ্বারা আপনি পুরো কোরআনে প্রায় ৩৭৩৮ টা শব্দ আপনি শিখে ফেলেছেন। বলেন এটা কি কম? বলেন এটা কি অনেক ভাগ্যের একটা বিষয় না? যে আপনি পুরা কোরআনের ৭৭,০০০ শব্দ থেকে আপনি ৩৭০০ শব্দ অলরেডি শিখে ফেলেছেন মাত্র ১ মিনিট সময় দিয়ে। এবার আসেন পরবর্তী শব্দের দিকে আমরা যাই। ২ নাম্বার শব্দটা হচ্ছে মি। ২ নাম্বার শব্দটা কি বলেন তো? মি, মি, মিম, মিন means এর মিন। তাহলে মিন শব্দের অর্থ অনেকগুলো অর্থ ব্যবহৃত হয়। মিন হচ্ছে ইংরেজিতে আমরা বলি ফ্রম। আমরা বলি না যে আই উইল গো ফ্রম ঢাকা টু চিটাগাং যে আমি ঢাকা থেকে চিটাগাং যাব। তাহলে এই যে ফ্রম মানে থেকে, এই থেকে আরবি মিন শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে ফ্রম, বাংলাতে হচ্ছে থেকে। তো কখনো, কখনো মিন অর্থটা বাক্যের অবস্থা ভেদে থেকের অর্থ দেয়। কখনো হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবৎ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। প্রত্যেকটার অর্থই কিন্তু থেকে বোঝায়। যে কথার কথা যে জাইদুন আফদালু মিন রাশিদিন। আমি বলতেছি যে জায়েদ রাশেদ থেকে উত্তম। তাহলে এই যে থেকে তার মানে তুলনা করতেছি। তার মানে জায়েদ রাশেদের চেয়ে ভালো। তো এই যে শব্দের অবস্থা ভেদে এই মিনের একাধিক অর্থ হয়। তবে মূল অর্থ কিন্তু থেকে। মানে একটা থেকে আরেকটা। তো এই মিন শব্দের অর্থ আমরা থেকে বুঝলাম। এবার আমরা চলেন কোরআন থেকে মিন শব্দের একটা উদাহরণ আমরা দেখে নিই। তো কোরআন থেকে আমরা একটা উদাহরণ দেখি। কোরআন থেকে উদাহরণটা হচ্ছে সূরা আল আলাক। তো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমরা সূরা আলাকের এই ৫ টা আয়াতকে আমরা শুনেছি না জীবনে বলেন তো? জি, কেন শুনেছি? কেউ বলতে পারবেন যে কেন আমরা সূরা আলাকের এই ৫ টা আয়াত শুনেছি জীবনে একবার হলেও? কম হ্যাঁ, মাশাআল্লাহ মারহাবান বিক। কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত ৫ টা আয়াত। যে ৫ টা আয়াত হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে নাজিল করেছিলেন, নিয়ে এসেছিলেন। ওই ১ম ৫ আয়াতের ২য় আয়াত। তার মানে কোরআনের নাজিল হওয়ার দিক থেকে ২য় নাম্বার আয়াতেই আমরা এই মিন শব্দের একটা ব্যবহার দেখব। দেখেন এখানে লেখা আছে আল্লাহ তাআলা বলছেন, "খলাকা" তিনি সৃষ্টি করেছেন, "আল ইনসানা" মানুষকে, "মিন" থেকে, "আলাক" আলাক মানে হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড। জমাট বাঁধা রক্তপিণ্ড। আমরা যখন আমাদের যে প্রজনন প্রক্রিয়াটা বা এই যে জন্ম প্রক্রিয়াটা এটা কিভাবে হয়? সর্বপ্রথম হচ্ছে যে পুরুষের বীর্য সেটা নারীর এই রেহেম বলে অর্থাৎ এটাকে জরায়ুতে প্রবেশ করে। তারপরে সেই বীর্যটাই ধীরে, ধীরে একটা সময় রক্তপিণ্ডতে পরিণত হয়। ওই রক্তটা মাংসপিণ্ডতে পরিণত হয় এবং ওই মাংসটাই তখন একটা দেহের রূপ নেয়। আল্লাহ তাআলা সূরা মুমিনুন সহ অসংখ্য জায়গায় এই মানব জাতির যে সৃষ্টি, এই পুরো সৃষ্টিটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে দেখেন এই আয়াতেও আল্লাহ তাআলা এটা বোঝানোর চেষ্টা করতেছেন যে খলাকাল ইনসানা তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। তার মানে একটা রক্তের কণা থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এইখানে মিন শব্দের অর্থ কি বলেন তো? মিন শব্দের অর্থ কি? থেকে। হতে। এখানে দেখেন কি লেখা আছে? থেকে বা হতে। যে তিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন অথবা জমাট বাঁধা রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন।
তাহলে আমরা দ্বিতীয় ২ নাম্বার শব্দের অর্থ জেনে ফেললাম আলহামদুলিল্লাহ। ২ নাম্বার শব্দটা কি? কেউ বলতে পারবেন? ২ নাম্বার শব্দটা কি? মিন মিন শব্দের অর্থ কি বলেন তো? হতে থেকে। থেকে। তাহলে আমরা মিন শব্দের একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে খলাকল ইনসানা মিন আলাক। তাহলে এই আয়াতটা পড়লে কি আমাদের মিনের অর্থটা মনে চলে আসবে না? মাথায় চলে আসবে না মিনের অর্থটা? বলেন ইনশাআল্লাহ চলে আসবে। এবার দেখেন এই মিন শব্দটা কোরআনে কতবার রিপিট হয়েছে? কতবার এসেছে মিন শব্দটা? পবিত্র কোরআনে ৩,২২১ বার। বলেন কতবার এসেছে মিন শব্দটা? ৩,২২১। ৩,২২১ বার। আলহামদুলিল্লাহ যে একটা শব্দ এটা ৩,২২১ বার এসেছে। তাহলে আমরা এর আগে একটা শব্দ পড়েছি হুম। ওই শব্দটা এসেছিল ৩,৭৩৮ বার। এবার একটা শব্দ পড়েছি এটা এসেছে ৩,২২১ বার। তাহলে প্রায় ৬,০০০ শব্দ আমরা শিখে ফেলেছি। কয়টা শব্দ শিখে বলেন তো? কয়টা শব্দ শিখে? ২ টা। মাত্র ২ টা। তাহলে মাত্র ২ টা শব্দ শিখে আমরা ৬,০০০ শব্দ শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা আরেকটু সামনে যাই। ৩ নাম্বার শব্দটা আমাদের সবার পরিচিত না অপরিচিত বলেন তো? ইয়ার মতো পরিচিত। সবার পরিচিত। ৩ নাম্বার শব্দটা কি বলেন? মুখে উচ্চারণ করে ৩ নাম্বার শব্দটা কি? আল্লাহ। ৩ নাম্বার শব্দটা কি? আল্লাহ। আমাদের অস্তিত্বের চেয়েও সবচেয়ে বেশি পরিচিত, আমার নিজের নামের চাইতেও বেশি পরিচিত সেই সত্তার নাম। সেটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দটা পবিত্র কোরআন থেকে আমরা আল্লাহ শব্দের একটা ব্যবহার দেখি। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দৈনিক ৫ বার পড়ি। যে আলহামদু সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বুন যিনি প্রতিপালক আল আলামিন জগৎসমূহ। এই আসমান জমি, ৭ আসমান ৭ জমি, এই যে জগৎসমূহের যত ধরনের মাখলুকাত আছে সবার যিনি প্রতিপালন করেন, সবাইকে যিনি লালন পালন করেন, রিজিক দেন, বড় করে এবং সবার জীবনের সমস্ত উপকরণের ব্যবস্থা করেন, সেই আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। তাহলে এইখানে এই লিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য। লিল্লাহ শব্দের অর্থ কি বলেন তো? অন্য আল্লাহর জন্য। তাহলে আল্লাহ শব্দটা পবিত্র কোরআনে এসেছে ২৭০২ বার। ২,৭০২ বার। বলেন কতবার এসেছে আল্লাহ শব্দটা পবিত্র কোরআনে? ২,৭০২। ২,৭০২। তাহলে আমরা ইতিপূর্বে প্রায় ৬,০০০ শব্দ শিখেছিলাম। এখন আরো ২৭০০। তার মানে প্রায় ৯,০০০ শব্দ শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ আমরা মাত্র ৩ টা শব্দ শিখে। আপনারা কি শব্দের অর্থগুলো কি বুঝতে পারছেন? বলেন তো? জি। জি, আমরা নেক্সট ক্লাসে এটা আমরা শিখবো। আরো এটা আমরা পড়বো। আজকের ক্লাসে জাস্ট আপনাদেরকে এই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে কত সহজ কোরআনের আরবি শেখা। আপনি চিন্তাও করতে পারেন নাই যে এত সহজ। আপনি বিশ্বাসও করতে পারবেন না। এই ক্লাস শেষে আপনি বিশ্বাস করতে পারবেন যে কতটা সহজ। ৪ নাম্বার শব্দটা হচ্ছে মা। বলেন অপরিচিত শব্দ না পরিচিত শব্দ বলেন তো? অর অর্থ যেটাই থাকুক, মা শব্দটা কি আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য না বলেন তো? মা ছাড়া কি আমাদের অস্তিত্ব আসে বলেন? আমাদের মা ছাড়া কোনো অস্তিত্ব আসে বলেন? আমাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির নাম হচ্ছে মা। মা-বাবা। তার এই মা, আমরা বাংলাতেও জানি মা। আরবি মা শব্দের অর্থ হচ্ছে কি? আরবি মা শব্দের অর্থ কি বলেন তো? কি? হোয়াট? হোয়াট বলি না আমরা ইংরেজিতে? হোয়াট বা দ্যাট বলি অনেক সময় যে দ্যাট, হোয়াট দ্যাট বা হোয়াট থিংস। তো এই জাতীয় অর্থ যে কি, কি জিনিস যা। তাহলে মা শব্দের বাংলা আমরা যে মা বলি, মা-বাবা, এই মা শব্দের আরবি অর্থ কি বলেন তো? আরবি মা শব্দের অর্থ কি? বলেন তো আরবি কি জিনিস যা। কি, কি জিনিস যা। তার মানে আমি যদি ইংলিশে বলি হোয়াট, হোয়াট থিংস বা হুইচ থিংস, তারপর হচ্ছে যা মানে দ্যাট, এই জাতীয় অর্থ। তাহলে এবার আসেন আমরা কোরআন থেকে মা শব্দের একটা উদাহরণ দেখে নিই। কোরআন থেকেও আমরা সূরা আল ফালাক, সূরাতুল ফালাক কোরআনের ১১৩ নম্বর সূরা অর্থাৎ সর্বশেষ সূরার আগের সূরা ফালাক। সূরা ফালাক থেকে আমরা ২য় আয়াত থেকে আমরা এই মা শব্দের উদাহরণটা জানি। যে মিন শাররি মা খালাক। মিন অর্থ থেকে, মিন অর্থ কি বলেন তো? থেকে। থেকে এই যে মিন শব্দ কি আপনাদের চেনা না অচেনা বলেন? মিন শব্দ কি চেনে না? মিন শব্দের অর্থটা? জি। আজকের ক্লাসে আমরা পড়েছি, একটু আগেই পড়েছি। ২য় শব্দটাই পড়েছি মি। ১ম শব্দ পড়েছিলাম হোম,
দ্বিতীয় শব্দ পড়েছি মিন, তৃতীয় শব্দ পড়েছি আল্লাহ, চতুর্থ শব্দ পড়েছি মা। তাহলে দেখেন কি মিন শব্দ চলে আসছে, তার মানে রিপিট হয়ে গেছে। তো মিন মানে থেকে, আর শাররুন মানে অনিষ্ট, মা মানে যা, আর খলাকা অর্থ তিনি সৃষ্টি করেছেন। তাহলে আয়াতের অর্থ হচ্ছে মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তাহলে এইখানে খেয়াল করে, এখানে মা শব্দের অর্থ কি বলেন তো? বলেন, মা শব্দের অর্থ কি? যা। আবার আরব দেশে যখন যদি যান, তাহলে দেখবেন, খেয়াল করবেন, তারা বলে মাসমুক, মানে মা ইসমুক, মানে তোমার নাম কি? বলেন এইভাবে যে মাসমুক। আরব দেশে দেখবেন হজ উমরা করতে গেলে, বা যারা আরব দেশে থাকে তারা বলতে পারবে, বলে যে মাসমুক, নতুন কাউকে দেখা হয়ে দেয় যে মাসমুক, মানে মা ইসমুকা, তোমার নাম কি? তাহলে ওইখানে অর্থ হয় কি, তার মানে শব্দের অবস্থা ভেদে মায়ের অর্থ একটু পার্থক্য হয়ে থাকে। তাহলে এইখানে মায়ের অর্থ হচ্ছে চা। এই মা শব্দটা পবিত্র কোরআনে কতবার এসেছে বলেন তো? 2530 বার, 2530 বার এসেছে। মাশাআল্লাহ। এবার আসেন আমরা ৫ নম্বর শব্দটা আমরা একবার দেখি। আমরা কিন্তু নেক্সট ক্লাসে এগুলো আরো ভালো করে আমরা শিখবো ইনশাআল্লাহ। আজকে জাস্ট আমরা দেখবো যে মাত্র ১০টা শব্দ শিখে আমরা কিভাবে ২৩,০০০ গুলা শব্দ শিখে ফেলতে পারি। তো ৫ নাম্বার শব্দটা হচ্ছে ইন্না। বলে ৫ নাম্বার শব্দটা কি? ইন্না। ইন্না। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই, যে। নিশ্চয়ই, অবশ্যই, যে। আমরা অনেক সময় বলি না যে অবশ্যই করতে হবে, অফকোর্স, অবশ্যই, যে অবশ্যই করতে হবে। তাহলে অবশ্যই, নিশ্চয়ই বুঝাতে আরবিতে ইন্না শব্দ ব্যবহার। এবার আসেন ইন্না শব্দের কোরআন থেকে একটা উদাহরণ দেখে। ওই যে ক্লাসের শুরুতে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছেন, যে ইন্নাল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ওই সূরা আসরের ২ নম্বর আয়াতের মধ্যে আমরা ইন্না শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি, যে ইন্না, নিশ্চয়ই, আল ইনসানা, মানুষ, লাফি খুসরিল, লা অর্থ অবশ্যই, ফি মানে মধ্যে, খুসরন মানে হচ্ছে ক্ষতি। তাহলে লাফি খুসরিন মানে আবশ্যক যে সমস্ত ক্ষতি আছে, ওই সকল ক্ষতির মধ্যে অবশ্যই মানুষ রয়েছে। নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তাহলে দেখেন এই আয়াতের মধ্যে ইন্না শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? নিশ্চয়। নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। পবিত্র কোরআনে এই শব্দটা এসেছে ১৭৭৭ বার। বলেন কতবার এসেছে পবিত্র কোরআনে? ১৭৭৭ বার এসেছে। মাশাআল্লাহ। এবার আসেন আমরা ৬ নম্বর শব্দটার দিকে একবার তাকাই। ৬ নম্বর শব্দটার অর্থ হচ্ছে লা। ৬ নম্বর শব্দটা কি বলেন তো? লা। আমরা বলি লা, লা। লা অর্থ হচ্ছে না। লা অর্থ কি বলেন? না। আমরা আমাদের কালিমা কি বলেন তো, আমাদের কালিমা? এই দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা। ইলাহা মানে তো প্রভু। তার মানে লা ইলাহা, কোন প্রভু নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। তাহলে এই যে এইখানে আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা শব্দের অর্থ হচ্ছে না। লা শব্দের অর্থ কি? বলে না। কখনো, কখনো এই লা শব্দটা নাই অর্থেও ব্যবহৃত হয়। যেমন বলে যে লা রজুলা ফিদ্দার, আরবিতে বলে যে লা রজুলা, কোনো পুরুষ নাই, ফিদ্দার, ঘরের মধ্যে, ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই। তাহলে কখনো লা শব্দ দিয়ে না অর্থ বোঝানো হয়, কখনো নাই অর্থ বোঝানো হয়, কখনো নয় অর্থও বোঝানো হয়। একই জিনিস, জাস্ট এটা ভাষার ভিন্নতা, অর্থাৎ প্রয়োগের ভিন্নতা। তো তাহলে আমরা শিখতে পারলাম লা শব্দের অর্থ কি বলেন তো? লা শব্দের অর্থ কি? না, না, নাই। না বা নাই। এবার আসেন লা শব্দের একটা ব্যবহার আমরা কোরআন থেকে দেখে নিই। খুব চমৎকার উদাহরণ আমরা কোরআনের ২য় আয়া, সূরা বাকারার ২য় আয়া। ১ম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। তারপর আয়াতটাই হচ্ছে যালিকাল কিতাবু, যে এটা ওই মহান কিতাব, লা রাইবা ফিহি। রাইবুন শব্দের অর্থ সন্দেহ। তাহলে লা রাইবা মানে কি বলেন? রাইবুন শব্দের অর্থ যদি সন্দেহ হয়, তাহলে লা রাইবা অর্থ কি? সন্দেহ নেই। সন্দেহ নেই। মাশাআল্লাহ। ফিহি মানে তার মধ্যে। মানে এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এই কিতাবটাকে নাজিল করা হয়েছে হুদান, হেদায়েত স্বরূপ, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য হেদায়েত বা পথ নির্দেশক, গাইডলাইন হিসেবে এই কোরআনটাকে নাজিল করা হয়েছে। যদি তারা বুঝে পড়ে, যদি তারা না বুঝে পড়ে, তাহলে তো তারা বুঝবেই না এই কোরআনে কি আছে। তো দেখেন এই আয়াতের মধ্যেও আমরা লা শব্দের অর্থ দেখতে পাচ্ছি।
কারণ এই আয়াতের মধ্যে লাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? নেই। নেই, খেয়াল করেন নেই। তাহলে একটু আগে আমরা কালিমা পড়েছি লা ইলাহা। তার মানে লা ইলাহা মানে কোনো প্রভু নাই। ইল্লাল্লাহু মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি লা রাইবা ফিহি মানে কোনো সন্দেহ নেই। পবিত্র কোরআনে এই লা শব্দটা এসেছে ১৭২৩ বার। বলেন কতবার এসেছে পবিত্র কোরআনে? ১৭২৩ বার এসেছে। মাশাআল্লাহ। এবার আসুন আমরা ৭ নাম্বার শব্দটার দিকে তাকাই। আপনাদের কিন্তু খুব ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আজকে কিন্তু এটা হোমওয়ার্ক দিব না। আজকে জাস্ট আমরা দেখার চেষ্টা করতেছি যে কত সহজ কোরআনের ভাষা আরবি শেখা। মাত্র ১৭২৫ টা শব্দ শিখলে বা ৬০ টা শব্দ শিখলে যে কোরআনের ৫০% শেখা হয়ে যায়, এটা কি আসলেই বাস্তব নাকি মানে এই অযথা কথাবার্তা বা ফাও কথাবার্তা? এটা আমরা দেখব। তার মানে দেখেন ১০ টা শব্দ শিখে যদি কোরআনের ৩০% শেখা যায়, তাহলে ৬০ টা শব্দ শিখে কি ৫০% শেখা যাবে না বলেন? বলেন? ১০ টা শব্দ শিখে যদি কোরআনের ৩০% আমরা আজকের ক্লাসে শিখে ফেলতে পারি, তাহলে ৬০ টা শব্দ শিখে কি আমরা কোরআনের ৫০% শিখতে পারবো না বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ মানে অবশ্যই সরি ১ মিনিট। অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন ৭ নাম্বার শব্দ আমাদের ওই ১০ টা শব্দের ৭ নাম্বার শব্দটা হচ্ছে ফি। ৭ নাম্বার শব্দটা কি বলেন তো? ফি। আপনারা কি এই কোর্সে জয়েন করেছেন? একটা কোর্স ফি দিয়েছেন না? বলেন কোর্স ফি দিয়েছেন না একটা? জি, ওই ফি আর এই ফি কিন্তু এক না। জাস্ট মনে রাখার জন্য যে ফি। তো ফি মানে হচ্ছে মধ্যে। ফি মানে কি বলেন? মধ্যে। আমরা কি বলি যে ইন বলি। ইন বা ইনটু বলি না? যে এই ইন মানেও মধ্যে। তারপরে ইনটু মানেও মধ্যে। ইন আর ইনটুর ব্যবহার তো আপনারা জানেন। তো জাস্ট যে মধ্যে বোঝানোর জন্য। তাহলে ফি অর্থ মধ্যে, অভ্যন্তরে, মাঝে, ভিতরে, বিষয়ে, সম্বন্ধে, এ এ তে অনেকগুলা অর্থে ফি ব্যবহৃত হয়ে থাকে। মূল অর্থ কিন্তু একটাই মাঝে। কিন্তু কখনো এটাকে আমরা বলি ঘরের মাঝে, কখনো বলি কথার মাঝে, কখনো বলি কথায়, কখনো বলি যে অমুকের বিষয়ে। কিন্তু মানে মূল অর্থ কিন্তু একটাই যে মধ্যে। তাহলে ফি শব্দের অর্থ কি বলে তো? মধ্যে বা মাঝ। মধ্যে বা মাঝে। চলেন কোরআন থেকে আমরা ফি শব্দের একটা উদাহরণ দেখি। খুব চমৎকার উদাহরণ আমরা সবসময় পড়ি। সূরা নাস। যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। যে সূরা নাসের মধ্যে আমরা বলতেছি যে আল্লাহ আমরা ওই জিন্নাত থেকে এবং শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাযী যে ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয় ফি মধ্যে সুদুরুন মানে অন্তর আর নাস অর্থ মানুষ। তাহলে ফি সুদুরিন নাস মানে মানুষের অন্তরের মধ্যে। আল্লাযী ইউওয়াসউইসু যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস মানুষের অন্তরের মধ্যে। তার মানে যেই শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, আমরা ওই শয়তান থেকে কি চাই? আশ্রয় চাই। তাহলে আমরা কখনো বলি মানুষের অন্তরের মধ্যে, আবার এটাকে আরেকটু শুদ্ধ করে বলি অন্তরে। তাহলে বুঝতে পেরেছেন তো? যে ফি শব্দটা কখনো মধ্যে অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো এ অর্থেও ব্যবহৃত হয়। এই আয়াতের মধ্যে বা এই যে অনুবাদটা লেখা হলো, এখানে ফি শব্দের অর্থ কি বলেন তো? বলেন ফি শব্দের কি অর্থ এখানে? অন্তরের মধ্যে। হ্যাঁ, অন্তরের মধ্যে মানে অন্তরে। এ, এর অর্থ দিয়েছে। মানে মধ্যে। পবিত্র কোরআনে এই ফি শব্দটা এসেছে ১৬৯২ বার। বলেন কতবার এসেছে পবিত্র কোরআনে? ১৬৯২ বার এই শব্দটা এসেছে। মাশাআল্লাহ। এবার আসেন আমরা ৮ নাম্বার শব্দটা একবার দেখি। ৮ নাম্বার শব্দটা হচ্ছে একটা ভার। আরবিতেও বাংলা ইংলিশে যেরকম ভার্ব আছে, ক্রিয়া আছে বাংলাতে, আরবিতেও এরকম ভার্ব আছে। আমরা সামনে খুব সিম্পল ভাবে সামনের ক্লাসগুলোতে এটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখেন আরবি একটা শব্দটা হচ্ছে কলা। আমরা কিন্তু কলা খাই। ওই কলা দিয়ে মনে রাখবেন যে কলা। তো কলা শব্দের অর্থ সে বলেছে। কলা শব্দের অর্থ কি বলেন তো? সে, সে বলেছে। কলা শব্দের অর্থ কি? বলেন? এ বলছে। সে বলেছে। কলা ওই যে দেখেন সূরা ইখলাস আমরা পড়ি কুল, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা নাস পড়ি কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফালাক পড়ি কুল আউযু বিরাব্বিল ফালাক। এই প্রত্যেকটা কুল এর অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন। কুল এর অর্থ কি বলেন তো? হে নবী আপনি বলুন।
ওই কুল শব্দটা এই কলা শব্দ থেকেই এসেছে। তাহলে কলা শব্দের অর্থ সে বলেছে। এবার চলুন আমরা কোরআন থেকে একটা উদাহরণ দেখি যে সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকালাল ইনসানু মা লাহা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা যখন জুলজিলাত কেঁপে উঠবে আল আরদু এই জমিনটা জিলজালাহা ভয়ঙ্কর কাঁপুনিতে, যখন এই জমিনটা ভয়ঙ্কর কাঁপুনিতে কেঁপে উঠবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই এত ভয়ঙ্কর কাঁপুনিতে জমিন তার ভিতরে যা কিছু আছে সবকিছুকে বাইরে বের করে দিবে, জমিন ফেটে যাবে। তখন অকালাল ইনসানু মানুষ বলবে মা লাহা, আরে এই জমিনের কি হয়েছে? তাহলে দেখেন ওয়াকালা, কলা শব্দের অর্থ বলবে, আল ইনসানু মানুষ, মা যে কি, একটু আগে আমরা শিখেছি যে মা অর্থ কি, আর লাহা মানে তার হয়েছে। তাহলে মা লাহা মানে তার কি হয়েছে, এই পৃথিবীর কি হয়েছে, এই ভূমি, যে এই ভূমি ফেটে তার ভিতরে যত লাশ আছে, যত জীবজন্তু আছে, যা কিছু আছে সবকিছুকে উপরে বের করে দিচ্ছে। তাহলে দেখেন এই ওয়াকাল আল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে যে এই পৃথিবীর কি হলো। তাহলে এখানেও দেখেন কলা শব্দের অর্থ সে বলেছে, কিন্তু যেহেতু এটা ভবিষ্যতে ঘটবে, কিয়ামতের সময় ঘটবে, এই জন্য এখানে বলা হচ্ছে বলবে। তার মানে প্রেজেন্ট টেন্সে না বলে, পাস্ট টেন্সে না বলে এটাকে ফিউচার টেন্সে বলা হচ্ছে, ভবিষ্যতের অর্থে বলা হচ্ছে। তাহলে মূল অর্থ আমরা বুঝতে পারলাম যে কলা শব্দের অর্থ সে বলেছে। বলেন তো কলা শব্দের অর্থ কি? সে বলেছে। তাহলে এই কলা শব্দটা পবিত্র কোরআনে এসেছে ১৬১৮ বার। কতবার এসেছে বলেন তো পবিত্র কোরআনে? আচ্ছা, ১৬১৮ বার এসেছে পবিত্র কোরআনে। এবার চলেন আমরা ৯ নাম্বার শব্দটা দেখি। বাকি ২ টা শব্দ দেখি আমরা ৫ মিনিটের মধ্যে আমাদের এই ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ৯ নম্বর শব্দটা হচ্ছে আলা। ৯ নম্বর শব্দটা কি বলেন তো? আলা। আলা শব্দের অর্থ হচ্ছে উপর বোঝায়, যে উপর। আমরা বলি না ছাদের উপর? তো এরকম যে আলা। আলা মানে উপরেও বোঝায়। কখনো আলা শব্দের অর্থ আসে বিপক্ষে, বা কখনো আসে ভিত্তিতে, অনুসারে, কারণে, অবস্থায়, শর্তে। তো এই জাতীয় ওই শব্দের অবস্থা বুঝে বা বাক্যের অবস্থা বুঝে বা সিচুয়েশন বুঝে আলা শব্দের অনেক ধরনের অর্থ হয়ে থাকে। তো এই আলা শব্দের মূল অর্থ হচ্ছে উপর। আলা শব্দের মূল অর্থ কি বলেন? উপর। এই উপর শব্দ থেকেই বাকি অর্থ। জি। ইংরেজি অন যেটা এরকম। হ্যাঁ, হ্যাঁ। ওভার, ওভার বলতে না আমরা ওভার বলি না? বাহ! বুঝতে হ্যাঁ, পেরেছি। ওভার, ওভার। যে ওভার মানে উপরে। তো এরকম উপরে। তো দেখেন উপরে কখনো বিপক্ষে আসে। যে তুমি মানে অমুকের বিপক্ষে লড়তেছো, তুমি কি তার বিপক্ষে লড়তে পারবা বা যুদ্ধ করতে পারবা? এখন বিপক্ষে মানে কি? আমি যখন আরেকজনের বিপক্ষে লড়তেছি তার মানে আমি তার উপর সাহস দেখাইতেছি। ঠিক না কথাটা? তার মানে ঘুরে ফিরে মূল অর্থটাই আসে উপর। তাহলে আলা শব্দের মূল অর্থ হচ্ছে উপর। এবার আমরা চলেন একটা উদাহরণ দেখি কোরআন থেকে। যেমন সূরা ফাতিহার মধ্যে এসেছে, আমরা সবসময় পড়ি যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা পড়ি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে পথ দেখান। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। কোন পথ? যে সিরাত এমন পথ, বা সিরাতাল লাযীনা ওই ব্যক্তিদের পথ, আল্লাযীনা আন'আমতা, আন'আমতা মানে আপনি নিয়ামত দিয়েছেন, আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম যাদের উপর। তার মানে যেই সকল লোকের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ আমাদেরকে দেখা। তাহলে এই যে এখানে আলা শব্দটা কিসের অর্থে ব্যবহৃত হলো বলেন তো? উপর। দেখেন আলাই হিম, আমরা হিম শব্দ, হিম বা হুম একই। তাহলে হুম শব্দের অর্থ আমরা একটু আগে কি পড়েছিলাম? হুম অর্থ তারা, যারা। তারা যারা। তাহলে আলা হুম মানে তাদের উপর বা যাদের উপর। তাহলে দেখেন এই আলা শব্দের অর্থ উপর। পবিত্র কোরআনে এই আলা শব্দটা ব্যবহৃত হয়েছে ১৪৩৯ বার। বলেন কতবার ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে আলা শব্দটা? এটা ৪০০ ১৪৩৯ বার ব্যবহৃত হয়েছে। এবার আসেন আমরা ১০ নাম্বার শব্দটা দেখি। যে আমরা কিন্তু আবারও বলতেছি যে এই কোরআনী আরবি শিখির এই যে আজকের ক্লাস, এই ক্লাসে কিন্তু আমরা মূলত কি বোঝানোর চেষ্টা করতেছি? বোঝানোর চেষ্টা করতেছি যে এই কোর্সে আমরা যে ২০ টা ক্লাস করব, ২ মাস আমরা যে কোরআনের ভাষাটা শিখব, এটা এতটা সহজে শিখব যে আপনি খুবই সংক্ষিপ্ত কিছু মেথড ফলো করে আপনি পুরো কোরআনটা খুব ইজিলি শিখতে পারবেন, পুরো কোরআনের অর্থ তুলতে পারবেন। তাহলে ১০ নাম্বার শব্দটা আমরা এই একটা শব্দই কিন্তু ২ টা ফর্মে দেখব। একটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে দেখব, আরেকটা হচ্ছে প্লুরাল ফর্ম। অর্থাৎ ওয়াহেদ জমা।
একবচন বহুবচন। তাহলে খেয়াল করেন আমরা প্রথমে একবচন শব্দটা দেখি। আল্লাযী আমার সাথে বলে শব্দটা কি বলেন? আল্লাজি আল্লাযী। আল্লাযী এটা একবচন। এটার বহুবচন হচ্ছে আল্লাযীনা। বহুবচন কি? আল্লাজিনা একটু আগে আমরা একটা আয়াত পড়েছি দেখেন সিরাতাল লাযীনা। এই যে আল্লাযীনা এই শব্দটাই হচ্ছে এখন যে শব্দটা পড়ব। বুঝতে পেরেছে? তাহলে একবচনের শব্দের নামটা কি? আল্লাযী। একবচনের নামটা কি বলেন? আল্লাজি আল্লাযী। আর এটারই বহুবচন হচ্ছে আল্লাযীনা। একবচনের অর্থ হচ্ছে যে, যিনি, যা, যার, যাকে। আর বহুবচন হচ্ছে যারা, যাদের, যাদেরকে। ওই একই সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্মে এটার অর্থটা। তাহলে খেয়াল করেন আল্লাযী বা আল্লাযীনা এর অর্থ হচ্ছে যে বা যিনি বা যারা বা যাদের। যে, যিনি, যারা, যাদের। তাহলে এই আল্লাযী বা আল্লাযীনা এটা কোরআন থেকে আমরা উদাহরণটা দেখি। ওই আগের মতো উদাহরণ যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এখানেও দেখেন যে এই আয়াতের মধ্যে আল্লাযীনা অর্থ হচ্ছে তাদের পথ। যে তাদের পথ দেখান আপনি আমাদেরকে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। সূরা ফাতিহার ৭ নম্বর আয়াত। তাহলে খেয়াল করেন এই আল্লাযীনা শব্দটা পবিত্র কোরআনে এসেছে ১৩৭৯ বার। আল্লাযী বা আল্লাযীনা শব্দটা কতবার এসেছে বলেন পবিত্র কোরআনে? 1319 ৩৭৯ বার। এবার দেখেন এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ১০ টা শব্দ শিখেছি, দেখেন লেখা আছে এখানে আমরা মাত্র ১০ টা শব্দ জেনেই শিখে ফেলেছি কোরআনের ২৩,১৮২ টি শব্দ। এই ১০ টা শব্দ পবিত্র কোরআনেই রিপিট হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে ২৩,১৮২ বার। যা কোরআনের পুরা শব্দ ভান্ডারের প্রায় ৩০ ভাগ। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা শব্দ শিখলাম কয়টা বলেন তো? কয়টা শব্দ শিখলাম এতক্ষণ পর্যন্ত? ১০ টা। কিন্তু ১০ টা শব্দ শিখে আমাদের শেখা হয়ে গেছে কয়টা শব্দ বলেন? ২৩,০০০। কত শব্দ শিখা হয়েছে বলেন? ২৩,১৮২ টা। যেটা পুরা কোরআনের কত ভাগ আজকে আমরা শিখে ফেলেছি? পুরা কোরআনের যে ৭৭,০০০ শব্দ আছে, এই ৭৭,০০০ শব্দের মধ্যে আমরা আজকে কত ভাগ শিখে ফেলেছি বলেন তো? ৩০ ভাগ শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। তাহলে ১০ টা শব্দ শিখে যদি আমরা ৩০ ভাগ শিখে ফেলতে পারি এক ক্লাসে, তাহলে ২০ টা ক্লাস করার পরে আমরা যে পুরা কোরআনের ৭৫ থেকে ৮০ ভাগ শব্দার্থ এবং শিখে ফেলবো এবং কোরআনের শব্দ বা বাক্য গঠনগুলা শিখতে পারবো। এই বিশ্বাস কি আপনাদের তৈরি হয়েছে বলেন তো? জি বলেন। এই বিশ্বাস কি তৈরি হয়েছে? আপনারা কি শিখতে পারবেন? বা আমরা কি একটা জার্নি শেষ করতে পারবো? শিখতে পারবো কোরআনের অর্থ? বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। তাহলে দেখেন এই পুরা ক্লাসে আমরা কি, কি শিখেছি আমরা এখানে একবার একটু সামারাইজ দেখতে পাচ্ছি। এটা আপনারা একবার দেখে নিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসে স্লাইড। তাহলে আজকের ক্লাসটা আমরা জি না হ্যাঁ, হ্যাঁ, এই পিডিএফ এবং রেকর্ড আমরা ইনশাআল্লাহ তাআলা ক্লাস শেষে দিয়ে দিব। এখন যারাই ক্লাসে আছেন আপনাদের থেকে আমি একটু আজকের ক্লাসের উপরে আমরা একটু মতামত নিতে চাই। তাহলে বুঝতে পারবো যে আপনাদের আসলে বুঝতে পারছেন কিনা কতটুকু এবং আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আপনি কি কোরআনের ভাষাটা শিখতে পারবেন কিনা এই কোর্সে? আসসালামু আলাইকুম। আমি আশাবাদী লেগেছে। আচ্ছা কেমন লেগেছে আপনার কাছে এই শব্দগুলা কি কঠিন মনে হয়েছে বা শব্দের আমরা যেইভাবে উপস্থাপন করেছি বা যেভাবে কি মনে হচ্ছে? আজকে কতটুকু শিখতে পারলেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি আচ্ছা আর একজন তাইফুর রহমান ভাই, তাইফুর রহমান ভাই আপনি কি ক্লাসে পড়াটা বুঝতে পেরেছেন? বা কেমন লেগেছে আপনার কাছে? জি, জি এবং ভালো লাগছে। আচ্ছা তো হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা রেগুলার ক্লাসগুলোতে থাকবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। আর এই কোর্সে কিন্তু এখনো ভর্তি চলছে যদি কেউ চায় জয়েন হতে পারবে। আপনাদের পরিচিত কেউ থাকলেও রিকমেন্ড করতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি ইনশাআল্লাহ একটা দারুণ জার্নি হবে। তো আল্লাহ তাআলা ইস্তিকিক্স শনিবার তাই তো? হ্যাঁ, জি, জি। আচ্ছা। আসসালামু ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।